হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে কত ধরনের ডিসকাউন্ট আছে এবং সেই ডিসকাউন্ট গুলোকে আপনি কিভাবে মার্ক সফটওয়্যারে ইউটিলাইজ করবেন। আজকে তার টোটাল প্রসেসটাই আজকে আলোচনা করব। অর্থাৎ মার্ক সফটওয়্যারে কত ধরনের ডিসকাউন্ট আছে এবং সেই ডিসকাউন্ট গুলোকে আমরা কোথা থেকে এনেবল করব, কিভাবে ডিসেবল করব এবং কিভাবে আপনারা আপনাদের বিলিং এ সেই ডিসকাউন্ট গুলোকে কিভাবে ইউটিলাইজ করবেন। অর্থাৎ টোটাল প্রসেসটাই আজকে ডিসকাস করব। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন এবং আজকের ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যারে কিন্তু ইউটিলাইজ করতে পারবে প্রপার ওয়েতে। ওকে। ও হ্যাঁ, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা নোটপ্যাডটা ওপেন করছি। তো আজকের টপিক কি আছে যে ডিসকাস অ্যাবাউট ডিসকাউন্ট ম্যানেজমেন্ট ইন মার্ক সফটওয়্যার। আজকে কি কি আমরা অ্যাকচুয়ালি কি কি ডিসকাস করব ডিসকাউন্টের ব্যাপারে। ফার্স্ট আমরা আইটেম ডিসকাউন্ট দেখাবো, আইটেম ওয়াইজ ডাবল ডিসকাউন্ট শো করাবো, বিল ডিসকাউন্ট দেখাবো, আস্ক ডিসকাউন্ট ইন অ্যামাউন্ট দেখাবো এবং ভলিউম ডিসকাউন্টের মধ্যে কি কি পড়ছে, লামসাম ডিসকাউন্ট পড়ছে, পার ইউনিট ডিসকাউন্ট পড়ছে এবং ক্যাশ ডিসকাউন্ট কিভাবে আপনি ইমপ্লিমেন্টেশন করতে পারবেন সেটা শো করাবো। ডেট ওয়াইজ রেট অ্যান্ড স্কিম আমরা দেখাবো, পার্টি ওয়াইজ ডিসকাউন্ট সেট করা দেখাবো, বিল ভ্যালু ওয়াইজ ডিসকাউন্ট সেট করা দেখাবো এবং স্কিম ওয়াইজ ডিসকাউন্ট সেট করা দেখাবো। অ্যাট লাস্ট হাউ টু চেঞ্জ অল আইটেম ডিসকাউন্ট ইন সিঙ্গেল বিল। আপনি কিভাবে একটা বিলের মধ্যে ডিসকাউন্ট, প্রত্যেকটা আইটেমের ডিসকাউন্ট আপনি কিভাবে চেঞ্জেস করবেন। ওভারঅল আজকে টোটাল যতগুলো আজকে টপিক আছে এই টপিকগুলো ডিসকাউন্ট ম্যানেজমেন্টে কিন্তু আমরা আলোচনা করব। ভিডিওটা কিন্তু ভালো করে দেখবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা ডিসকাউন্টের সুবিধা কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যারে ইউটিলাইজ করতে পারবেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা কি করব, আইটেম ডিসকাউন্ট নিয়ে আমরা আলোচনা করব এবং সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমরা সর্বপ্রথমে মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। ওপেন করে আমরা সবার প্রথমে চলে যাব ট্রানজ্যাকশনে, সেলে যাব, বিলে যাব। তো বিলে যাওয়ার সাথে সাথে এই যে আমাদের এখানে ডিসকাউন্ট কিন্তু আমাদের অটোমেটিক্যালি ডিসকাউন্ট এখানে সেট করাই থাকে। ঠিক আছে, অটোমেটিক্যালি কিন্তু এখানে ডিসকাউন্ট যে অপশনটা রয়েছে, যে ডিসকাউন্ট অপশনটা রয়েছে এটা কিন্তু অটোমেটিকই সেট করা থাকে। যদি আপনাদের অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টার থাকে তাহলে কিন্তু এই ডিসকাউন্ট অপশনটা কিন্তু থাকবে না, সেটা কিন্তু আপনি এনেবল করতে হবে। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এনেবল করতে হয়। তার জন্য মাস্টার্সে যাবেন, মার্ক সেটআপে যাবেন, কন্ট্রোল রুমে যাবেন, গিয়ে সার্চ ইন লিখে আপনি সার্চ করবেন আইটেম ডিসকাউন্ট। আইটেম ডিসকাউন্ট, আপনি আইটেম ডিসেবল লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, লিখে আপনি এখানে অ্যাকসেপ্ট করে দেবেন। যে আপনি এখানে অ্যাকসেপ্ট করবেন, দেখুন যদি আপনার অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আইটেম ডিসকাউন্ট অন সেল এই অপশনটাকে কিন্তু আপনি এনেবল করবেন। বাট অ্যাজ এ হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন নেই, হোলসেল কিন্তু অটোমেটিকলি হয়। তার কারণ হচ্ছে আইটেম ডিসকাউন্ট অন পারচেস, এই যে অপশনটা রয়েছে, যদি আপনার রিটেল কাউন্টার থেকে অটোমেটিকলি কিন্তু ডিসকাউন্ট কিন্তু অ্যাপ্লিকেবল থাকে আপনার কিসে, পারচেসের ক্ষেত্রে। এবং আপনার যদি রিটেল কাউন্টার থাকে তখন সেক্ষেত্রে কিন্তু আইটেম ডিসকাউন্ট অন সেল এই অপশনটাকে কিন্তু আপনাকে এনেবল করতেই হবে, এটাকে আপনাকে কিন্তু ইয়েস করতেই হবে। ঠিক আছে, এই অপশনটা কিন্তু আপনাকে ইয়েস করতেই হবে। আর যেহেতু আপনার যদি হোলসেল কাউন্টার থাকে, যদি হোলসেল কাউন্টারের ডিসকাউন্ট অপশনটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এই যে 2 নম্বর অপশনটা রয়েছে আইটেম ডিসকাউন্ট ওয়াই ফর বোথ, পি ফর পারচেস, এস ফর সেল। এস ফর কিন্তু এখানে সেল করা আছে। ঠিক আছে, যে আইটেম ডিসকাউন্ট ওয়াই ফর বোথ, পি ফর পারচেস, এস ফর সেল, এখানটা কিন্তু আমার ওয়াই করা আছে। তার জন্যই কিন্তু আমার সেল করার সময় কিন্তু আমি ডিসকাউন্ট পাচ্ছি, পারচেস করার সময় কিন্তু ডিসকাউন্ট পাচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি, আমি একবারে স্কেপ করে যাচ্ছি, স্কেপ করে সেভ চেঞ্জেস ইয়েস করে দিলাম, ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, দেখুন অটোমেটিক্যালি আমার কিন্তু ডিসকাউন্ট কলামটা কিন্তু এখানে চলে আসে, এখানে কিন্তু অলরেডি আগে থাকতে আছে। যদি আমি অপশনটাকে বন্ধ করে দেখি, মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুম গিয়ে আমি আইটেম লিখবো, ডিআইএসসি এইটুকু লিখে আমরা অ্যাকসেপ্ট করব। যদি এই অপশনটাকে আমরা বন্ধ করে দিই, এটাকে আমরা নো করে দিই, দিয়ে একবার এন্টার, দুবার এসকেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো, দিয়ে আমরা সেলে যাব। সেলে গেলে আমরা দেখুন এখানে কিন্তু কোনো রকম ডিসকাউন্ট নেই, কারণ ডিসকাউন্টটাকে আমরা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, যেহেতু আপনার হোলসেল আপনার ডিসকাউন্টটা কিন্তু বন্ধ করা আছে। আমরা এখানে মাস্টার্সে যাব, মার্ক সেটআপে কন্ট্রোল রুমে গিয়ে আমরা আবার সার্চ করব আইটেম ডিসকাউন্ট, ডিআইএসসি। এই অপশনটাকে যদি আমরা এনেবল করে দিই, এই অপশনটাকে যদি আমরা ইয়েস করে দিই, ওয়াই ফর বোথ, যদি আপনি চাইছেন শুধুমাত্র আপনি পারচেসে রাখতে চাইছেন আপনি এখানে পি করে দেবেন, যদি চাইছেন ডিসকাউন্ট আপনি সেলে রাখবেন শুধু তাহলে এস করে দেবেন, যদি মনে হচ্ছে না আমার দুটোই দরকার, সেল পারচেস দুটোই দরকার, আপনি তখন ওয়াই করে দেবেন। ঠিক আছে, আর রিটেলের ক্ষেত্রে কিন্তু বারংবার বলছি এই অপশনটাকে তো আপনি ইয়েস করে দেবেন। ঠিক আছে, তো আমরা কিন্তু এবার আমরা এখান থেকে দেখে নেবো যে আমার ডিসকাউন্ট অপশনটা এনেবল হয়েছে কিনা। আমরা একবার স্কেপ, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিচ্ছি,
দিয়ে আমরা এখানে ট্রানজাকশনে যাচ্ছি, গিয়ে সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে দেখুন আমরা যখনই আইটেমকে সেল করছি, যে কোনো আইটেমকে আমরা সেল করব, অটোমেটিক্যালি কিন্তু ডিসকাউন্টের কিন্তু জায়গাটা চলে আসবে। ঠিক আছে, আমরা চাইলে এখানে 5% ডিসকাউন্ট দিয়ে আমরা ম্যানুয়াল বিল কিন্তু আমরা ডিসকাউন্ট কিন্তু প্রোভাইড করতে পারি। এটাকে বলা হয় আইটেম ডিসকাউন্ট। ঠিক আছে, তো আইটেম ডিসকাউন্টের মধ্যে কিন্তু ভাগ আছে, আইটেম ডিসকাউন্টের মধ্যে কিন্তু ভাগ আছে। যে আইটেম ডিসকাউন্টটা কি আছে, আমরা শুধু সফটওয়্যারে যখন ঢুকছি, ঢুকে আমরা যে আইটেমটাকে সিলেক্ট করছি, সেই আইটেমে যদি আমরা ডিসকাউন্ট বসাই তাহলেই কিন্তু পড়বে, তাহলেই কিন্তু ও ডিসকাউন্টটা পড়বে, আদারওয়াইজ কিন্তু পড়বে না। তার জন্য আমাদের আরো একটা অপশন আছে। সেই অপশনটা কি করব, আমরা এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপ কন্ট্রোল রুমে যাচ্ছি, সার্চ ইনলে গিয়ে লিখবো আমরা আইটেম ডিসকাউন্ট, আইটেম ডিআইসি ও ইউএনটি ডিসকাউন্ট বলে সার্চ করছি। করে আমরা ঠিক এই নিচের দিকে একটা অপশন আছে, নিচের দিকে আমরা চলে আসব। এই যে এইখানে অপশনটা রয়েছে যে আক্স বি ফর বিল, আই ফর আইটেম, আক্স বি ফর বি, আই ফর আইটেম, ওয়াই ফর বোথ ডিসকাউন্ট অন বিল। ঠিক আছে, যদি আপনি এই অপশনটাকে আস্ক আস্ক বি ফর বিল, আই ফর আইটেম যদি আপনি এখানটা আই করে দেন, যদি আপনি এই অপশনটাকে যদি আপনি আই করে দেন, তাহলে কিন্তু আপনার কি হবে, জাদুটা দেখাবো এবার। জাস্ট একবার এন্টার, স্কেপ স্কেপ সেভ চেঞ্জেস কে ইয়েস করে দিলাম। দিয়ে যখনই আমরা ট্রানজাকশন থেকে সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, বিলে গিয়ে যখন আমরা যে কোনো একটা পার্টিকে যখনই সিলেক্ট করছি না, দেখুন দেখুন মার্কেট জাদু, দেখুন বিল ডিটেলস, অর্থাৎ এখানে আইটেম ডিসকাউন্ট আপনি এখানে 5% যদি বসিয়ে দেন, জাস্ট এন্টার করবেন, এন্টার করুন, করলে এখানে দেখুন আপনার অটোমেটিক্যালি কিন্তু 5% পড়ে গেল। যতগুলো আইটেম আপনি সেল করুন না কেন, যত রকম যত ধরনের আইটেম সেল করুন না কেন, অটোমেটিক্যালি কিন্তু 5% কিন্তু পড়ে যাবে, 5% কিন্তু পড়ে যাবে। এটা কিন্তু কি হলো, এটা কিন্তু আইটেম ডিসকাউন্ট, বাট বিল শুরু করার আগে, যে আপনি বিল শুরু করার আগে কিন্তু আপনি আইটেম ডিসকাউন্ট সেট করলেন। আপনি যখনই যে কোনো ধরনের যে কাউকে আপনি সেল করুন না কেন, সেল করার আগে কিন্তু যখনই আপনি বিলটা সেল করছেন, সেল করার আগে আপনি সেলে ঢুকে গেছেন, আইটেম সিলেক্ট করার আগে কিন্তু আপনাকে অপশন দিচ্ছে বিল ডিসকাউন্ট বলে। আপনি ওখানে যখনই বসাচ্ছেন, আমি এটাকে একবার স্কেপ করে বেরিয়ে আসছি, আমি আবার দত্তকে যেই সিলেক্ট করছি, দেখুন আইটেম ডিসকাউন্ট বলে অপশন দিয়ে দিয়েছে। এইখানে যখনই আপনি 10% দিন, অটোমেটিক্যালি প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টটা পড়ে যাবে 10%। আমি আরেকবার দেখিয়ে দেবো এই অপশনটা আমরা কোথা থেকে এনেবল করলাম। একবার স্কেপ করে বেরিয়ে যাচ্ছি, গিয়ে আমরা মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপ কন্ট্রোল রুম। আইদার আপনি আইটেম ডিসকাউন্ট সার্চ করতে পারেন, অথবা বিল ডিসকাউন্ট বলে সার্চ করতে পারেন। আপনি এখানে বিল ডিসকাউন্ট বলে সার্চ করুন, বিল ডিসকাউন্ট, বিল ডিআইএসসি, গিয়ে আমরা এখানে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করলে দেখুন বিল ডিসকাউন্ট বলে সার্চ করলে আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই যে অপশনটা রয়েছে, এই যে অপশনটা রয়েছে, আক্স বি ফর বিল, আই ফর আইটেম, ওয়াই ফর বোথ ডিসকাউন্ট অন বিলিং। ঠিক আছে, তো আপনি এই অপশনটাকে যদি আই করে দেন, আই করে দিলে কি হবে, আই করলে কিন্তু আপনার আইটেম ডিসকাউন্ট কিন্তু হবে। আইটেম ডিসকাউন্ট প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ও ডিসকাউন্ট পড়বে। জাস্ট একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে দেবো। আমরা কিন্তু এখান থেকেই সেই 2 নম্বর ডিসকাউন্টটা কিন্তু আমরা অ্যাপ্লিকেবল করেছিলাম, দেখুন অটোমেটিক্যালি এই ডিসকাউন্টের জায়গা চলে এসেছে। ঠিক আছে, তো আমরা আইটেম ডিসকাউন্টটা কিন্তু আমরা দুটো ভাগে পেলাম, একটা হচ্ছে ইনবিল্ড, একটা হচ্ছে বিফোর বিল। ঠিক আছে, তো আমরা এখানটা মেনশন করে দিচ্ছি ইনবিল্ড ডিসকাউন্ট and before bill discount and before item discount। ঠিক আছে, তো আমরা কিন্তু দুটোই দেখালাম, যে একটা ইনবিল্ড ডিসকাউন্ট একটা দেখালাম, এবং আরেকটা দেখালাম কি বিফোর আইটেম ডিসকাউন্ট। ঠিক আছে, আমরা একটা বিফোর অর্থাৎ আইটেমটা বিলটা তৈরি করার আগে কিন্তু আমরা ডিসকাউন্ট দিলাম, যে ডিসকাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু পড়ে গেল। তো আমরা কিন্তু এই ফার্স্ট টপিকটা কিন্তু যেই টপিকটা আমরা কিন্তু কমপ্লিট করলাম। সেকেন্ড হচ্ছে আইটেম ওয়াইজ ডাবল ডিসকাউন্ট আমরা কিভাবে প্রোভাইড করব, আইটেম ওয়াইজ ডাবল ডিসকাউন্ট আমরা কিভাবে প্রোভাইড করব সেটা আমরা আবার দেখাবো। তো আমরা তার জন্য চলে যাব এখান থেকে মাস্টার্সে যাব, মাস্টার্স থেকে মার্ক সেটআপ, তার আগে একবার দেখিনি, ট্রানজাকশনে গিয়ে সেলে যাব, বিলে যাব। এইখানে কিন্তু আমার একটা ডিসকাউন্টই রয়েছে, এখানে কিন্তু একটা ডিসকাউন্ট রয়েছে, ডিসকাউন্ট 1% আছে। তো ডিসকাউন্ট 1% মানে এই পাশেই ঠিক কিন্তু আরেকটা ডিসকাউন্ট আমি নিয়ে চলে আসবো,
যেটা আমাকে বলে ডাবল ডিসকাউন্ট বলা। তার জন্য মাস্টার্সে যাব, মার্ক সেটআপ কন্ট্রোল রুম, গিয়ে সার্চ করব যে আইটেম ডিসকাউন্ট বলে সার্চ করব। যেই সার্চ করছি দেখুন এখানে একটা অপশন আছে, এই যে এখানে অপশন আছে, এই যে আইটেম ওয়াইজ ডাবল ডিসকাউন্ট, ওয়াই ফর বোথ, পি ফর পারচেস, এস ফর সেল। আপনার যদি মনে হয় যে আপনি শুধুমাত্র আইটেম ডিসকাউন্টটা সেলে চাইছেন, তাহলে আপনি এখানে এস করুন, এস করে দিন। যদি মনে হচ্ছে আপনি পারচেসে যান শুধু, তাহলে পি করুন। যদি মনে হচ্ছে না আপনার দুটোর ক্ষেত্রেই প্রয়োজন আছে, তাহলে আপনি এখানে ওয়াই রেখে দিন, যে আপনার সেলেও দরকার পারচেসেও দরকার। তো জাস্ট আমরা এখান থেকে কি করব, এন্টার করব একবার করে, ডিসকাউন্ট নেম ওয়ান ফিল্ড ইন বিল হেডিং, আপনি চাইলে আপনার মতন করে ডিসকাউন্টের আপনি হেডিং তৈরি করতে পারেন। কিরকম করবেন, সাপোজ আপনি এখানে করে দিচ্ছেন ডিসকাউন্ট, DISC ডিসকাউন্ট, আপনি এখানে পার্সেন্টেজ দিলেন, এবং আপনি পরের ডিসকাউন্টটা কি দিলেন, স্পেশাল দিলেন, স্পেশাল ডিসকাউন্ট DI স্পেশাল ডিসকাউন্ট পার্সেন্টেজ আপনি এখানে দিয়ে দিলেন, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে দিলেন। যে ইয়েস করলেন আমরা চলে যাব ট্রানজাকশনে, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে যখনই আমরা দত্ত ট্রেডার্স কে যখনই সিলেক্ট করছি, দেখুন অটোমেটিক্যালি কিন্তু এখানে আইটেম ডিসকাউন্ট আমার এখানে অপশন দেখিয়ে দিল। যেহেতু আমি এখানে চেঞ্জ করেছিলাম, সেহেতু আমি চাইলে আমি এখানেই যদি আমি ডিসকাউন্ট সেট করে দিই 10% এবং 2%, অর্থাৎ টোটাল 12%, এন্টার করব। যেই আইটেমই আপনি সেল করবেন না কেন, অটোমেটিক্যালি দেখুন 10 আর 2 দুটোই পড়ে যাবে। কারণ আমি কিন্তু সবার প্রথমে আইটেম ডিসকাউন্টটা সিলেক্ট করেছিলাম, করে আমি কিন্তু আইটেম ডিসকাউন্টের ফিল্ডটা বিফোর বিল, অর্থাৎ বিল করার আগে আমি ওখানে যদি বসিয়ে দিই, অটোমেটিক্যালি কিন্তু আমার ডিসকাউন্ট, অর্থাৎ ডিসকাউন্ট যেখানে রয়েছে এই ফার্স্ট ডিসকাউন্ট এবং স্পেশাল ডিসকাউন্ট দুটোর ক্ষেত্রে কিন্তু পড়ে যাবে। আর এই ক্যালকুলেশনটা কিরকম, এই ক্যালকুলেশন কিন্তু ফার্স্ট ডিসকাউন্ট যা হবে তার সাথে ফার্স্ট ডিসকাউন্ট ক্যালকুলেট হয়ে যাওয়ার পরে যেই ভলিউমটা বেরোবে তার সাথে কিন্তু সেকেন্ড ডিসকাউন্টটা কিন্তু ক্যালকুলেট হবে। এটা কিন্তু সেকেন্ড ডিসকাউন্টের কিন্তু সিস্টেম। যদি আপনাদের মনে হয় আপনি সেকেন্ড ডিসকাউন্টের সেম সিস্টেম রাখবেন না, আপনি নিজেই কিন্তু চেঞ্জ করতে পারেন। তার জন্য কি করবেন, তার জন্য আমরা আবার চলে যাব মাস্টার্সে, মার্ক সেটআপ কন্ট্রোল রুম, গিয়ে আমরা সার্চ করব আইটেম ডিসকাউন্ট, আইটেম ডিসকাউন্ট গিয়ে সার্চ করলাম। দেখুন এই যে ফার্স্ট যে লিখে দিয়েছিলাম, এই যে অপশনটা দেখুন, এই যে আইটেম ওয়াইজ ডাবল ডিসকাউন্ট করা আছে না, এই যে এই আইটেম নেম ফিল্ড যেটা রয়েছে, ডাবল ডিসকাউন্ট, দেখুন আক্স ডাবল ডিসকাউন্ট ফার্স্ট এবং সেকেন্ড কি আছে, ডাবল ডিসকাউন্টে কি আছে দেখুন, এ ফর অ্যামাউন্ট হুইচ ডিসকাউন্ট ইজ ক্যালকুলেট, ঠিক আছে। এখানে আমার কি করা আছে, এ করা আছে, অর্থাৎ যেটা ফার্স্ট ডিসকাউন্ট ক্যালকুলেট হবে। ডি তে কি আছে, অল ডিসকাউন্ট ক্যালকুলেট হবে, মানে কোনো অর্থাৎ ফার্স্ট ডিসকাউন্ট মাইনাস হবে, মাইনাস হওয়ার পরে সেকেন্ড ডিসকাউন্ট মাইনাস হবে, ওরকম কিছু না। ডি মানে হচ্ছে অল ডিসকাউন্ট একই সাথে কিন্তু ক্যালকুলেট হবে। বি ফর হচ্ছে কি অ্যামাউন্ট হুইচ অন হুইচ ডিসকাউন্ট ইজ ক্যালকুলেটেড। সি আছে অন হুইচ ডিসকাউন্ট ইজ ক্যালকুলেটেড উইদাউট এক্সাইজ। তো এইখানে কিন্তু আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এখানে সেট করতে পারেন। যদি মনে হচ্ছে আপনার ফার্স্ট ডিসকাউন্ট ক্যালকুলেট হওয়ার পরে সেকেন্ড ডিসকাউন্ট ক্যালকুলেট হবে, তাহলে আপনার মতন করে আপনি এ সিলেক্ট করতে পারেন। যদি মনে হচ্ছে না আমার কোনো ফার্স্ট সেকেন্ডের ওরকম ক্যালকুলেশনের দরকার নেই, একবারে চাইছি সবগুলো যেন একবারে ডিসকাউন্ট ক্যালকুলেট হয়, তাহলে আপনি এখানে ডি রাখতে পারেন। এবং অ্যামাউন্ট হুইচ ইজ ডিসকাউন্ট ইজ ক্যালকুলেটেড, এখানে সেম বি অন হুইচ ডিসকাউন্ট ওয়ান, অর্থাৎ ডিসকাউন্ট ওয়ান ইজ ক্যালকুলেটেড, অর্থাৎ সেম কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু সেম ভাবেই কাজটা করবে। আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে দেখে এখানে সেট করতে পারেন। বাট অ্যাজ ইট ইজ আমি কিন্তু এই রেখে দিচ্ছি, কারণ এটাই কিন্তু সচরাচর হয় যে ফার্স্ট ডিসকাউন্ট ক্যালকুলেট করার পরে সেকেন্ড ডিসকাউন্ট কিন্তু ক্যালকুলেট করে। আপনারা কিন্তু এইখানে এসে কিন্তু ফর্মুলা কিন্তু চেঞ্জ করতে পারেন, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু এখানে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, যদি কখনো আপনি এখানে স্পেশাল ডিসকাউন্ট ওয়ান সেট করেছেন, কিন্তু আপনার সফটওয়্যারে কিন্তু এখানে সেল করতে গেলে কিন্তু শো করছে না, তখন আপনি কি করবেন, এই যে এখানে গিয়ে কিন্তু শো করছে না, তখন কিন্তু একবার আপনি স্ট্রাকচার চালিয়ে নেবেন অথবা ফাইল মেইনটেনেন্স চালিয়ে নেবেন, তাহলে কিন্তু ও প্রপার ওয়েতে রান করবেন। ফাইল মেইনটেনেন্স কিভাবে চালাচ্ছে, এক্সিটে যাবেন, গিয়ে আপনি আপনার ফার্মের নামের উপর এন্টার করে যে ফাইল মেইনটেনেন্স আছে এখানে গিয়ে এন্টার করবেন। এন্টার করে যখন ফাইল মেইনটেনেন্সটা যখন চালানো কমপ্লিট হয়ে যাবে, প্রপার ওয়েতে কিন্তু ওর কলাম কিন্তু যা আপনি সেট করে রেখেছিলেন সেই কলামে গিয়ে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পার্সেন্টেজটা কিন্তু বসে যাবে। যদি কখনো ডিসকাউন্ট পার্সেন্টেজ ডবল ডিসকাউন্ট আপনার যদি রিনেম না হয়, তখনই কিন্তু আপনি আইদার ফাইল মেইনটেনেন্স অর স্ট্রাকচার চালাতে পারেন, ঠিক আছে। দেন আমরা কি শিখবো, আইটেম ওয়াইজ ডবল ডিসকাউন্ট আমরা শিখেছি। এরপর আমরা শিখবো কি বিল ডিসকাউন্ট। আমরা এরপরে জানবো বিল ডিসকাউন্টের সম্পর্কে। সফটওয়্যার ঢুকছি, ঢুকে আমরা প্রথমে কি করব, আমরা নরমালি ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে যখন যাচ্ছি আমরা কাস্টমারকে সাপোজ দত্তকে সেল করছি, সেল করে এন্টার করছি, এন্টার করার সাথে সাথে আমার কাছে এখানে আইটেম লিস্ট চলে আসছে।
আমি এখান থেকে সাপোজ 5টা আইটেম নিচ্ছি, 5টা আইটেম নিচ্ছি, আমার কত হয়েছে 336 টাকা হয়েছে। আমি এখানে যদি এন্ড কি বাটন প্রেস করি, দেখুন আমার ডিসকাউন্টটা কিন্তু বিল ডিসকাউন্ট এখানে আসলো না, তার কারণ আমার সেটিংসটা অন করা নেই। যেই অন করা নেই বলেই কিন্তু আমার এই ডান দিকে দেখুন ডিসকাউন্টের পাশে কিন্তু আসলো না কার্সারটা। তাহলে এই বিল ডিসকাউন্ট আমরা কোথা থেকে অন করব? তার জন্য আমরা চলে যাবো মাস্টার্সে, মার্ক সেটআপ, কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে গিয়ে আমরা সার্চ করব বিল ডিসকাউন্ট। যেই সার্চ করব বিল ডিসকাউন্ট, এইখানে কিন্তু অপশন আছে এই যে বিল ডিসকাউন্ট, বিল ডিসকাউন্ট ওয়াই ফর বোথ, এস ফর সেল, পি ফর পারচেস, অ্যাজ ইট ইজ। আপনারা দেখে বুঝে কিন্তু আপনারা অবশ্যই এই অপশনটাকে এনেবল করবেন। যদি সেল পারচেস দুটোর ক্ষেত্রে প্রয়োজন আপনি ওয়াই রেখে দিন, সেল হলে এস, পি ফর পারচেস, যেটা দরকার আপনি কিন্তু সেটা অ্যাপ্লিকেবল করতে পারেন। আমরা কিন্তু বিল ডিসকাউন্ট সেট করে দিলাম, দিয়ে একবার এন্টার। যদি মনে হচ্ছে আপনি আইটেম ডিসকাউন্টটাকে অ্যাজ এ বিল হিসেবে দেখাবেন, তাহলে কিন্তু আপনি এখানে বি করতে পারেন, ঠিক আছে। তো আমরা এই বিল ডিসকাউন্ট ওয়াই ফর বোথ, এস ফর সেল, পি ফর পারচেসটা আমরা এখানে ওয়াই করেছি, করে একবার দেখে নিচ্ছি, দিয়ে আমরা একবার স্কেপ করব, একবার স্কেপ সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো, দিয়ে আমরা যে কোনো একটা সেল বিল করছি, আমরা সেল বিলে ঢুকেছি, ঢুকে যে কোনো একটা আইটেম নিচ্ছি, সাপোজ এই আইটেমটাকে আমরা কটা নিচ্ছি, 5টা নিচ্ছি, নিয়ে আমরা কিবোর্ড থেকে কি করব, লাস্ট আইটেমে নিচে এসে এন্ড কি বাটন প্রেস করব। দেখুন এন্ড কি বাটন যেই প্রেস করলাম, আমার কিন্তু কার্সারটা কিন্তু এখানে আসলো না, কার্সার কিন্তু এইখানে কিন্তু আমার আসলো না, এখানে কার্সারটা সেল বিলের সময় এখানে কিন্তু কার্সার আসলো না। যখন আমরা এন্ড কি প্রেস করব তখন কিন্তু আসলো না, বিকজ যে স্টার্টিং এ যে সেলের যে অপশনটা ম্যাক্স টু ম্যাক্স কিন্তু আপনার অপশনটা প্রয়োজন যদি হয় আপনি রাখতে পারেন, না হলে আপনি কি করবেন, আমাদের তো আইটেম ডিসকাউন্টের প্রয়োজন আছে, আমরা আইটেম ডিসকাউন্ট ম্যানুয়ালি আমরা এখানে রাখতে পারি, অথবা আপনি আগেও স্টার্টিং এ রাখতে পারেন। নাহলে আমরা কি করব, মাস্টার্সে যাব, মার্ক সেটআপে, কন্ট্রোল রুমে যাচ্ছি, গিয়ে আমরা লিখছি বিল ডিসকাউন্ট, ডিসকাউন্ট, বিল ডিসকাউন্ট রেখে আমরা এই যে অপশনটা রয়েছে এই অপশনটাকে আমরা বি করে দেবো, বি ফর বোথ, ঠিক আছে, বি ফর বোথ। এখানে একবার স্কেপ, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো, দিয়ে আমরা ট্রানজাকশনে যাব, সেলে যাব, বিলে যাব, বিলে গিয়ে দত্তকে সিলেক্ট করছি, সিলেক্ট করে যে কোনো আইটেম আমরা 5টা বিক্রি করছি, করে আমরা এখানে এসে লাস্ট আইটেমের নিচে এসে যেই এন্ড কি বাটন প্রেস করব, দেখুন যেই এন্ড কি বাটন প্রেস করলাম আমাদের কার্সারটা কিন্তু এই যে বিল ডিসকাউন্টে চলে এসেছে। আপনি বিল ডিসকাউন্টে কত পার্সেন্ট দিচ্ছেন, আপনি চাইলে এখানে 10% দিতে পারেন, এখানে দিলে অটোমেটিকলি আপনার কিন্তু যে প্রত্যেকটা আইটেমে আপনার ডিসকাউন্ট দেওয়ার দরকার নেই। যেমন ধরুন আমি এখানে আরো দুটো আইটেম বিক্রি করছি, সাপোজ এই আইটেমটা বিক্রি করছি 5টা, 50 টাকা করে দাম, এন্টার করছি, এই আইটেমটা আমরা সেল করছি 10টা, দাম হচ্ছে 35 টাকা করে। এইভাবে আপনার দেখা গেল 966 টাকা ইনভয়েস হচ্ছে। আপনি এই টোটালি যে এখানে যে আইটেম ডিসকাউন্ট দুটো ফিল্ড আছে আপনি এখানে দেননি, তখন সেক্ষেত্রে আপনি চাইছেন কি আমি আইটেমে ডিসকাউন্ট দিতে চাইছি না, যা বিল ভ্যালু হয়েছে তার উপর আমি 10% ডিসকাউন্ট দিতে চাইছি। এই লাস্ট আইটেমের নিচে এসে কিবোর্ড থেকে আপনি এন্ড কি বাটন প্রেস করবেন, কত পার্সেন্ট দেবে, আপনি 15% দিতে চাইছেন, জাস্ট এন্টার করুন, তাহলে দেখুন 15% অটোমেটিকলি কত টাকা ডিসকাউন্ট ও কিন্তু ক্যালকুলেট করে নিয়ে সেভ করে দিলেন, আপনার কিন্তু বিল কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এটা কিন্তু বিল ডিসকাউন্ট, বিল পার্সেন্টেজ ডিসকাউন্ট হয়ে গেল। তো আমার কিন্তু এখানে কত হয়েছে, বিল ডিসকাউন্ট কিন্তু আমার এখানে হয়ে গেল। পরে হচ্ছে আস্ক ডিসকাউন্টিং ইন অ্যামাউন্ট। অনেক সময় আপনার মনে হয়, আপনাদের মনে হতেই পারে যে আমি এখানে একটা অ্যামাউন্টে ডিসকাউন্ট প্রোভাইড করব, আমি ডিসকাউন্ট পার্সেন্টেজে দেবো না, আমি অ্যামাউন্টে দেবো ডিসকাউন্ট, তখন সেক্ষেত্রে আপনি কোন অপশনটাকে এনেবল করবেন, তার জন্য আপনি চলে যাবেন মাস্টার্সে, মার্ক সেটআপ, কন্ট্রোল রুম, কন্ট্রোল রুমে গিয়ে আপনি সার্চ করবেন বিল ডিসকাউন্ট, সার্চ করলেন, সার্চ করে এই যে অপশনটা রয়েছে দেখুন আস্ক ডিসকাউন্ট ইন অ্যামাউন্ট, আস্ক ডিসকাউন্ট ইন অ্যামাউন্ট, পি ফর পারচেস, শুধুমাত্র ডিসকাউন্টের অ্যামাউন্ট আপনি বসাতে পারবেন পারচেসের ক্ষেত্রে। যদি সেল হয় আপনি এস রাখবেন, বি ফর বোথ। আপনি যদি মনে হচ্ছেন আমি দুটোর ক্ষেত্রে রাখতে চাই তাহলে বি করবেন, করে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবেন, দিয়ে আপনি এখানে ট্রানজাকশনে যান, সেলে যান, বিলে যান। বিলে গেলে আপনি যখনই দত্তকে বিল করছেন, সাপোজ এটা আপনি বিল করলেন কত, 5টা বিল করছেন, 5টা বিল করলেন, আপনার কত আসছে, আপনার টোটাল আসছে 136 টাকা আসছে। সাপোজ আপনি আরো একটা আইটেম এটাকে একটু বাড়িয়ে নিন, 26 টাকার জায়গায় আপনি এটা করে দিন 55 টাকা করে দিন, হলো আপনার কত আসছে 288 টাকা 76 পয়সা। আপনি বলছেন যে আমি ডিসকাউন্টটা প্রোভাইড করব, এখান থেকে আমি 76 টাকা ডিসকাউন্ট প্রোভাইড করব, বা আমি এখান থেকে 88 টাকা ডিসকাউন্ট আমি প্রোভাইড করব, 88 টাকা আমি বেশি প্রোভাইড করব না, তখন আপনি কি করবেন, এই যে লাস্ট আইটেমের নিচে যে লম্বা দাগটা রয়েছে কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করবেন, এন্টার করবেন, দেখুন কার্সারটা কিন্তু আপনার ডান দিকে চলে গেল। যেই ডান দিকে গেছে আপনি তখন কি করবেন, কত ডিসকাউন্ট আপনি বসাবেন, এখান থেকে আপনি ডিসকাউন্ট কিন্তু বসাবেন কত টাকা, 88 টাকা বসাবেন, জাস্ট আপনি এখানে 88 লিখে দিন, যেই 88 লিখছেন লিখে আপনি এন্টার করুন, দেখুন অটোমেটিক্যালি কিন্তু আপনার ওখান থেকে এন্টার করবেন, দেখুন আমরা এখানে যে এন্ড কি বাটন প্রেস করছি,
এখানে যাচ্ছি, দেখুন 88 টাকা কিন্তু আমরা এখান থেকে লেস করে দিচ্ছি। জাস্ট আমরা এখান থেকে এন্টার করব, দেখুন কত টাকা আসছে। টোটাল কিন্তু ডিসকাউন্ট আমার এখান থেকে 35% হিসেবে কিন্তু ক্যালকুলেট হয়ে গেছে। 35% অর্থাৎ 88 টাকা আমি এখানে বসিয়েছি, বাট আমি জানি না কত পার্সেন্ট ডিসকাউন্ট। এই ডিসকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনার পারচেসের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হতে পারে। এই ডিসকাউন্টটা কিন্তু আপনার পারচেসের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। অনেক সময় দেখা হলো তারা ডিসকাউন্ট ভ্যালুটা দিয়ে দেয়, ঠিক আছে? যেই ডিসকাউন্ট ভ্যালুটা আমরা দেখিয়ে দিই একবার পারচেসের ক্ষেত্রে। ট্রানজ্যাকশনে যাচ্ছি, পারচেসে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা যখনই দত্ত এন্টারপ্রাইজের কাছ থেকে পারচেস করছি, সে হয়তো আপনাকে কত দিচ্ছে, আপনি পারচেস করছেন, আপনি হয়তো 25 পাতা কিনেছেন, ডিসকাউন্টটা মুছে দিলেন। আপনি 25 পাতা কিনেছেন, 25 পাতা কিনে হয়তো তারা আপনাকে ডিসকাউন্ট দিয়েছেন, 200 টাকা ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে? 200 টাকা আপনাকে ডিসকাউন্ট দিয়েছে, বাট আপনি জানেন না 200 টাকা কত পার্সেন্টেজ হচ্ছে। তখন সেক্ষেত্রে আপনি এখানে এন্ড কি বাটন প্রেস করবেন, এন্টার করবেন, আপনি এখানে 200 টাকা লিখে দিন। সফটওয়্যার অটোমেটিকলি কত পার্সেন্টেজ হচ্ছে ও কিন্তু নিজে ক্যালকুলেট করে দেখিয়ে দেবে যে 200 টাকা আপনার কিন্তু 10% হয়েছে, ঠিক আছে? দেন আমরা এখানে সেভ করে দেবো। তো অ্যাজ ইট ইজ কিন্তু আপনার ডিসকাউন্ট অ্যামাউন্টটা কিন্তু সেলের ক্ষেত্রে আপনার যদি মনে হয় প্রয়োজন হতে পারে আপনি বসাতে পারেন, পারচেসের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হতে পারে আপনি বসাতে পারেন। দেন আমরা এখান থেকে এন্টার 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 করে আমরা সেভ করে দেবো, ঠিক আছে? তো আমরা ডিসকাউন্ট অ্যামাউন্ট ডিসকাউন্ট হিসেবে আমরা কিন্তু জানলাম যে অ্যামাউন্ট ডিসকাউন্ট আমরা কোথায় অ্যাপ্লিকেবল করব। দেন আমরা এখান থেকে স্কেপ করছি। পরে আমরা জানবো কি ভলিউম ডিসকাউন্টের সম্পর্কে আমরা জানবো। এই যে ভলিউম ডিসকাউন্ট আছে, এরপরে ভলিউম ডিসকাউন্টের সম্পর্কে আমরা জানবো। ভলিউম ডিসকাউন্ট কি আছে, আমরা সফটওয়্যার থেকে মেইন মেনুতে চলে আসছি। মেইন মেনুতে এসে আমরা ভলিউম ডিসকাউন্টের মধ্যে আমরা কি কি পাচ্ছি, ভলিউম ডিসকাউন্টের মধ্যে লামসাম পাচ্ছি, ভলিউম ডিসকাউন্টের মধ্যে আমরা পার ইউনিট পাচ্ছি, ভলিউম ডিসকাউন্টের মধ্যে আমরা অ্যাজ এ পার্সেন্টেজ পাচ্ছি, এবং ওয়েট হিসেবে কিন্তু ভলিউম ডিসকাউন্ট আমরা প্রোভাইড করতে পারি। তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা ভলিউম ডিসকাউন্ট কিন্তু জেনারেট করাতে পারেন, ঠিক আছে? তো ভলিউম ডিসকাউন্টটা ভীষণ ভালো অপশন, যেটা কিন্তু আপনারা প্রপার ওয়েতে যদি ইউটিলাইজ করাতে পারেন আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু ভালো হবে, অবশ্যই সুবিধাটা হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপে যাচ্ছি, কন্ট্রোল রুমে যাচ্ছি। সার্চ ইনলে গিয়ে আমি লিখছি বিল ডিসকাউন্ট বলে দিচ্ছি, বিল ডিসকাউন্ট। ইয়েস, যেই বিল ডিসকাউন্ট বলে লিখছি, লেখার সাথে সাথে আমরা কিন্তু জাস্ট আমরা এখান থেকে এন্টার করে আমরা বেরিয়ে যাব। আমরা একবার পেজ ডাউন প্রেস করব, ঠিক আছে? আমরা একবার পেজ ডাউন প্রেস করছি, পেজ ডাউন প্রেস করে আরো একবার পেজ ডাউন প্রেস করছি। আমরা এখানে আইটেম ডিসকাউন্ট বলে লিখছি, আইটেম ডিসকাউন্ট বলে যে লিখছি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। দেখুন যেই আমরা আইটেম ডিসকাউন্ট বলে লিখছি, আমরা লামসামের যে ভলিউম ডিসকাউন্টটা কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা কিন্তু সেকেন্ড ডিসকাউন্ট হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। সেকেন্ড ডিসকাউন্ট হিসেবে কিন্তু আমরা ভলিউম ডিসকাউন্টটা কিন্তু ব্যবহার করতে পারি। তার জন্য দেখুন আক্স ভলিউম ডিসকাউন্ট কলাম ইন ওয়াই ফর সেল, পি ফর পারচেস, এস ফর সেল, পি ফর পারচেস। আপনার যদি মনে হচ্ছে সেল পারচেস দুটোর ক্ষেত্রেই প্রয়োজন আছে, আপনি এটাকে ওয়াই রেখে দিন। আপনার যদি মনে হয় শুধু সেলের ক্ষেত্রে আছে, আপনি এস রাখুন। আমি এখানে ওয়াই করে দিচ্ছি। দুই কিন্তু ওর হেডিংটা আসবে কিন্তু ভলিউম ডিসকাউন্ট বলে কিন্তু এখানে আসবে, ঠিক আছে? আপনি চাইলে স্পেশাল ডিসকাউন্ট হিসেবে কিন্তু রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। জাস্ট একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো। যেই করে দিচ্ছি আমরা এখানে ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা কি করব, দেখুন অলরেডি একটা স্পেশাল ডিসকাউন্ট হয়ে রয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, আগে আমাকে সেকেন্ড ডিসকাউন্টটাকে বন্ধ করতে হবে। মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুম, আমরা লিখছি আইটেম ডিসকাউন্ট লিখে আমাকে সেকেন্ড ডিসকাউন্টে যে অপশনটা রয়েছে, যে আইটেম ওয়াইজ ডবল ডিসকাউন্ট যে অপশনটা রয়েছে, এটা আমরা শুধুমাত্র আমরা এখানে এন বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমরা একবার স্কেপ, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো। দিয়ে ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। যেই বিলে যাচ্ছি দেখুন অটোমেটিক্যালি আমার এখানে ভলিউম ডিসকাউন্ট কিন্তু চলে এসেছে, ঠিক আছে? তো ভলিউম ডিসকাউন্টের কাজটা কি আছে, সাপোজ দত্ত ট্রেডার্স, এই দত্ত ট্রেডার্সকে আপনি হয়তো বিক্রি করছেন, আপনি হয়তো ডোলো আপনি দুটো বিক্রি করছেন, দুটো বিক্রি করেছেন, আপনি হয়তো ফার্স্টে 2% দিলেন, আপনি পরেরটা আপনি 1% দিলেন। তো এই যে ভলিউম ডিসকাউন্টটাও কিন্তু আপনি অ্যাজ এ কি হিসেবে আপনি অ্যাজ এ ডিসকাউন্ট হিসেবে কিন্তু ইউনিট ডিসকাউন্ট হিসেবে কাজ করাতে পারেন, ঠিক আছে? এই যে আপনি ভলিউম ডিসকাউন্টে এটা যেটা রয়েছে ভলিউম ডিসকাউন্ট, এখানে কি আছে, অ্যাজ এ ইউনিট হিসেবে রয়েছে। ইউনিটটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পার ইউনিট মানে কি হচ্ছে, সাপোজ এমন হতে পারে আপনি আপনার কাস্টমারকে ডোলো দুটো কোয়ান্টিটি বিক্রি করেছেন, তো আমি তার আগে এটাকে মুছে দিচ্ছি যে আপনি ডোলো কিন্তু দুটো কোয়ান্টিটি কাস্টমারকে বিক্রি করেছেন, ঠিক আছে? তো দুটো কোয়ান্টিটি যখন কাস্টমারকে বিক্রি করেছেন, তাহলে এখানে কিন্তু কি আছে, এটা কিন্তু ওয়ান। দ্যাট মিনস হচ্ছে আপনি যখন ডোলো যতগুলো কোয়ান্টিটি কাস্টমারকে বিক্রি করবেন, সেই কোয়ান্টিটিকে ও মাল্টিপ্লাই করবে। আপনি যদি 3 টাকা ডিসকাউন্ট দেন, 4 টাকা ডিসকাউন্ট দেন, 5 টাকা ডিসকাউন্ট দেন, দেখুন এখানে 1 টাকা ডিসকাউন্ট করা আছে, তাহলে 2, তাহলে 2 into 1 equals to কি হয়, 2 হয়। 2 টাকা হচ্ছে, দেখুন এখানে কিন্তু 2 টাকা দেখিয়ে দিচ্ছে, এখানে কিন্তু ডিসকাউন্ট 2 টাকা দেখিয়ে দিচ্ছে।
অর্থাৎ ভলিউম ডিসকাউন্টের পার ইউনিট কিন্তু মাল্টিপল হয় কোয়ান্টিটির সাথে। যত টাকা হবে, আপনি 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন, তার সাথে কিন্তু কোয়ান্টিটি কিন্তু মাল্টিপল হবে। যেমন আমি এখানে কি করছি, সাপোজ 5টা করছি, আর আমি এখানে 2 টাকা করে দিয়েছি, তাহলে সফটওয়্যার অটোমেটিকলি কি করবে, অটোমেটিকলি কিন্তু 10 টাকা করে দেবে। দেখুন অটোমেটিকলি ডিসকাউন্টে কিন্তু 10 টাকা আছে। তাহলে পার ইউনিট কিন্তু, বারবার বলছি, পার ইউনিট ক্যালকুলেশন হয় কিন্তু পার কোয়ান্টিটিতে। আপনি যদি 2 টাকা করে আপনি যদি ডিসকাউন্ট রাখেন, তাহলে আপনি কোয়ান্টিটি যদি 5টা পারচেস করেন, তাহলে এই কোয়ান্টিটি এবং ডিসকাউন্টে কিন্তু মাল্টিপল হবে। অর্থাৎ 5 দুগুণী 10, তাহলে আপনার ডিসকাউন্ট হবে 10 টাকা। যদি আপনি পার ইউনিট আপনি যদি 12 টাকা, আপনি যদি এখানে 3 টাকা রাখেন, 3 টাকা যদি হয়, তাহলে অবশ্যই 3 5 15 টাকা ডিসকাউন্ট হবে। দেখুন অটোমেটিকলি এখানে 15 টাকা ডিসকাউন্ট হচ্ছে, যেটা পার ইউনিট মানে পার কোয়ান্টিটি ইনটু ডিসকাউন্ট, ঠিক আছে, যেটা টাকায় ডিসকাউন্ট দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে সেই অপশনটা ইউজ করতে পারছি। এরপর আপনার মনে হচ্ছে যে আপনি এই আইটেমের ক্ষেত্রে আপনি চাইছেন কি, আপনি টাকাতে, এটা তো পার ইউনিটে হয়ে গেল, এবার আমরা লামসাম দেব। সাপোজ 35 ইনটু, অর্থাৎ সাপোজ F12 প্রেস করলাম, 35 ইনটু 5, 35 ইনটু 5 এ কত হচ্ছে, 175 টাকা। আপনি চাইছেন 75 টাকা ডিসকাউন্ট করে দেবেন, তাহলে আপনি এখানে 75 টাকা লিখে দিন, লিখে আপনি এখানটা কি করবেন, এল করে দিন, এল ফর লামসাম। দেখুন এল করলেন, এন্টার করব, অটোমেটিকলি দেখুন 75 টাকা ডিসকাউন্ট হয়ে গেল, ঠিক আছে, অটোমেটিকলি দেখুন 75 টাকা কিন্তু এখানে ডিসকাউন্ট হয়ে গেল। তাহলে ভলিউম ডিসকাউন্ট, ভ্যালু অফ গুডস কত ছিল, 175 টাকা, ঠিক আছে। F12 বাটন প্রেস করব, 175 টাকা ছিল, তাহলে মাইনাস ছিল কত, 75 টাকা, এন্টার করব, তাহলে আপনার কত ছিল, একবার দেখে নিচ্ছি, 5% ট্যাক্স ছিল, 5% কিন্তু ট্যাক্স ছিল। F12 করব, 175 মাইনাস হচ্ছে 75 ইনটু, অর্থাৎ প্লাস 5%, তাহলে কত হচ্ছে, 105 টাকা হলো। তো 105 টাকা কিন্তু পরে কিন্তু ট্যাক্সটা ক্যালকুলেট হলো। তাহলে আমার কিন্তু লামসাম ডিসকাউন্টটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লিকেবল করতে পারি। আর যদি মনে হচ্ছে আপনি অ্যাজ এ পার্সেন্টেজ ওয়াইজ দেবেন, তাহলে আপনি এখানে 2% দিন, এন্টার করুন, এখানে আপনি পি বসিয়ে দিন। দেখুন অটোমেটিক্যালি কিন্তু সফটওয়্যার কি করবে, অ্যাজ এ পার্সেন্টেজ হিসেবে কিন্তু ডিসকাউন্ট ক্যালকুলেট করবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এইটাকে ফার্স্ট ডিসকাউন্ট হিসেবে অ্যাপ্লিকেবল করতে পারেন, এবং এটাকে আপনি সেকেন্ড ডিসকাউন্ট হিসেবে অ্যাপ্লিকেবল করতে পারেন, ঠিক আছে। তো এই ভলিউম ডিসকাউন্ট কিন্তু আপনি এখানে ইউজ করাতে পারেন, ঠিক আছে। তো এখানে ইউজ করে আপনি যদি পি করেন, তাহলে পার্সেন্টেজ হবে, দেখুন এখানে পার্সেন্টেজ আছে, এখানে আপনার ওয়েট হিসেবে দেখাতে পারেন, লামসাম আপনি এখানে কিন্তু, যেমন আপনার পার ইউনিট আমি বললাম যে মাল্টিপ্লাই হচ্ছে আপনার কার সাথে, কোয়ান্টিটির সাথে হচ্ছে, ইনটু ডিসকাউন্টের সাথে, মানে মাল্টিপল হচ্ছে কোয়ান্টিটি ইনটু ডিসকাউন্ট হচ্ছে, লামসাম মনে হচ্ছে যা ভ্যালু হচ্ছে ওই আইটেমটার, তার সাথে আপনি একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে ডিসকাউন্ট করাতে পারছেন। আপনি ওয়েটের উপরে মেনশন করে, যে আইটেমগুলো আপনার ওয়েট ধারিত হয় তার উপরে ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল করাতে পারছেন। আপনি পি পার্সেন্টেজ মানে অ্যাজ এ পার্সেন্টেজ হিসেবে বসেও কিন্তু ক্যালকুলেট করাতে পারেন, যেটা কিন্তু সফটওয়্যার কিন্তু অটোমেটিকলি দেখুন দেখিয়ে দিচ্ছে। 2% দিয়েছেন, এখানে 2% কত টাকা আসছে, 3.5%, 3.5 টাকা কিন্তু ডিসকাউন্ট দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে লামসাম ডিসকাউন্টটা যদি আপনার মনে হয় আপনি এইখানে রাখতে চাইছেন না, আপনার এখানে সেকেন্ড ডিসকাউন্টটাই ক্যালকুলেট হোক, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু, যে আপনি হয়তো কোনো বিলে আপনি ফার্স্ট ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল করেছেন, সেকেন্ড ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল করেছেন, এবং আপনি লামসামেও ডিসকাউন্ট দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই অপশনটাকে আপনি সেকেন্ড ডিসকাউন্ট রেখে দিন, এবং লামসামের এই যে বক্সটা আছে, এই বক্সটা যেন এনেবল থাকে। কিভাবে করবো এবং সেটা দেখাবো। স্কেপ করছি, মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপ, কন্ট্রোল রুমে গিয়ে আমি লিখবো কি, আইটেম ডিসকাউন্ট বলে সার্চ করলাম, করে এই যে আইটেম ডিসকাউন্ট বলে সার্চ করে এই যে ভলিউম ডিসকাউন্টটাকে আমরা নো করে দিচ্ছি, এবং এই ডবল ডিসকাউন্ট অপশনটাকে আমি ইয়েস করে দিচ্ছি, ঠিক আছে। ইয়েস করে দিয়ে আমরা কি করব, এখান থেকে একবার স্কেপ করার পর আমরা কি করছি, আরেকবার সেভ করে দিলাম, দিয়ে আমরা ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা কি করব, দত্তকে যেই সিলেক্ট করব, দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার আগের যা স্পেশাল ডিসকাউন্ট সেট করা ছিল সেটাই কিন্তু এখানে পড়ে গেছে, ঠিক আছে। এবং এই যে বক্সটা, এটা তো আমার অটোমেটিক্যালি তো আমার এনেবল হয়নি, আমাকে এটা এনেবল করতে হয়েছে। যদি ইন কেস আপনারা যদি এটাকে এনেবল না করতে পারেন, তারও আপনার সহজ পথ আছে। কি করবেন, কোয়ান্টিটির উপরে গিয়ে আপনি এখানে এসে F2 বাটন প্রেস করবেন, করে আপনি এইখানে দুটো অপশন কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। দেন আমরা এখান থেকে স্কেপ করব, এবার দেখে নেব লামসামের অপশনটা আমরা কিভাবে এনেবল করব। মাস্টার্সে যাব, মার্ক সেটআপ, কন্ট্রোল রুমে গিয়ে আমরা জাস্ট লিখবো LUM ACUM সাম, লিখে আমরা কি করব, এই যে প্রথম যে অপশনটা ভলিউম ডিসকাউন্ট ফার্স্ট পার ইউনিট, অর্থাৎ ইউনিট, লামসাম অর ওয়েট, পার্সেন্টেজ, আপনি এখানে যেটা সেট করবেন সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি সেটাই নেবে। আমি দেখিয়ে দিচ্ছি একবার, স্কেপ করে বেরিয়ে যাচ্ছি, আমরা ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। দেখুন
ফার্স্ট আমরা কি করেছিলাম, ইউনিট করেছিলাম, তো পার ইউনিট হিসেবে নিয়েছে। সেকেন্ড আমরা লামসাম করেছিলাম, ও কিন্তু লামসাম হিসেবে নিয়েছে। আপনারা যদি এটাকে পার্মানেন্টলি সেট করতে চান, আপনারা কিন্তু এই যে যা যা করেছি অ্যাজ ইট ইজ দেখে কিন্তু সেটাই করবেন। দেখুন মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুমে গিয়ে আমরা সার্চ করব কি লামসাম, এলইউএম লাম এসইউএম সাম, গিয়ে আমরা এটাকে করলাম, এটাকে নো করে দিলাম, এটাকে আমরা নো করে দিলাম। ঠিক আছে, এই দুটোকে আমরা নো করে দিলাম আর এটাকে আমরা নো করে দিলাম, দিয়ে আমরা এসকেপ সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো। দিয়ে আমরা যখনই ট্রানজাকশনে গিয়ে সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, বিলে গিয়ে দেখুন কোনো লামসামের অপশন আসছে আপনার কাছে, কোনো লামসামের কিন্তু অপশন আসলো না। ঠিক আছে, তাহলে কিভাবে লামসাম অপশন অন করতে হয় সেটা এবার দেখিয়ে দিচ্ছি। মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুমে গিয়ে আমরা সার্চ করব লামসাম, দিয়ে এই যে অপশনটা রয়েছে এটাকে আমরা ইউনিট করব, পার ইউনিট আমার ফার্স্টে থাকবে, দেন আমার লামসাম হবে, দেন আমার এখানে বলেছে আস্ক ইন বিলিং ওয়াই ফর অলওয়েজ পি ফর পারচেজ, এটা আমার অলওয়েজই যেন শো করে। ঠিক আছে, দেন দেখুন অটোমেটিকলি যদি আপনার এখানে নো থাকতো, অর্থাৎ এখানে যদি আপনার এন থাকতো, তাহলে কিন্তু সফটওয়্যার কি করতো, আপনি আইটেমের উপরে গিয়ে অর্থাৎ কোয়ান্টিটির উপরে গিয়ে F2 বাটন প্রেস করলে কিন্তু আপনাকে শো করতো। ঠিক আছে, দেন আমরা আর কিছু করছি না, জাস্ট এখান থেকে আমরা স্কেপ করছি, স্কেপ করলাম, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম, দিয়ে ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, যেই বিলে যাচ্ছি দত্তকে সিলেক্ট করছি, করে আমরা এখান থেকে কি করছি, 5টা কোয়ান্টিটি, দেখুন আপনি ফার্স্ট ডিসকাউন্টও দিতে পারছেন, সেকেন্ড ডিসকাউন্টও দিতে পারছেন। ঠিক আছে, ধরুন আপনি এইখানে আপনি কিছু দিলাম না, দেখুন এখানে পার ইউনিট এসছে, আপনি কতগুলো 5টার মধ্যে ক টাকা করে ডিসকাউন্ট দেবেন, আপনি 2 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছেন, এবং টোটাল বিল ভ্যালুর উপর আপনি কত দিচ্ছেন, আপনি 10 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন। তাহলে দেখুন সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডিসকাউন্ট প্রোভাইড করে দিচ্ছে, সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি টোটাল 20 টাকার ডিসকাউন্ট কিন্তু এখানে প্রোভাইড করে দিচ্ছে। ঠিক আছে, 20 টাকার কিন্তু ডিসকাউন্ট এখানে প্রোভাইড করে দিচ্ছে। 20 টাকা কি করে হলো, হিসেবটা কি করে হলো, কারণ আমরা কোয়ান্টিটি কত ছিল, 5টা ইনটু 2 টাকা করে ডিসকাউন্ট ছিল, ইনটু 10 হলো, এবং পরে কিন্তু আমরা কত টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম, 10 টাকা, তাহলে কত হলো, 20 টাকা হলো। দেখে নিচ্ছি, দেখুন কত করেছিলাম, পার ইউনিট 2 টাকা দিয়েছিলাম, তাহলে 5 দুগুনি 10, লামসামে দিয়েছিলাম 10 টাকা, তাহলে 20 টাকা, টোটাল কিন্তু সফটওয়্যার দেখে দিল 20 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে, দেন আমরা নরমালি এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে আমরা কিন্তু সেভ করে দেবো, বিলটাকে কিন্তু আমরা সেভ করে দিলাম। ঠিক আছে, তো আমরা কি শিখলাম তাহলে এখান থেকে, আমরা কিন্তু এখান থেকে শিখলাম লামসামের আমরা ব্যবহার শিখলাম, আমরা পার ইউনিটের ব্যবহার শিখলাম, এবং পার্সেন্টেজের কিন্তু আমরা ব্যবহার শিখলাম। আমরা কিন্তু পার্সেন্টেজ ডিসকাউন্টের কিন্তু আমরা ব্যবহার শিখলাম। ঠিক আছে, এরপর আমরা জানবো কি, এরপরে কিন্তু আমরা জানবো ক্যাশ ডিসকাউন্টের সম্পর্কে, যে ক্যাশ ডিসকাউন্টটা কি আছে। সফটওয়্যার ঢুকছি, ঢুকে ক্যাশ ডিসকাউন্টটা হয় কি, অনেক সময় কাস্টমারকে আপনি বিল করেছেন, কাস্টমার হয়তো আপনাকে কিছু টাকা হয়তো 110 টাকা 25 পয়সা বা 115 টাকা এরকম যদি হয়ে থাকে, আপনি চাইলে কাস্টমারকে 5 টাকা ক্যাশ ডিসকাউন্ট দিতে পারেন। ঠিক আছে, তো সেই ক্যাশ ডিসকাউন্ট আপনি কিভাবে দেবেন, ট্রানজাকশনে যাবেন, সেলে যাবেন, বিলে যাবেন, বিলে গিয়ে আপনি হয়তো দত্ত ট্রেডার্সকে বিল করছেন, সাপোজ আপনি এই আইটেমটা বিল করছেন 5টা, তাহলে আপনার ভ্যালু কত হলো, আপনার 533 টাকা হচ্ছে, আপনি 3 টাকা ডিসকাউন্ট করে দেবেন। তখন আপনি কি করবেন, এই যে লাস্ট আইটেমের নিচে এসে কিবোর্ড থেকে ট্যাব বাটনটা প্রেস করবেন, করে এন্টার করে এই যে কার্সারটা দেখুন এই ফাঁকা জায়গাটা চলে এসেছে, আপনি কত টাকা ডিসকাউন্ট দেবেন, আপনি -3 টাকা দিয়ে দেবেন। 3 টাকা এন্টার যেই করবেন, আপনার কাছে কিছু লেজারের বক্স আসবে, এখান থেকে আপনি ক্যাশ ডিসকাউন্ট বলে সার্চ করবেন, দিয়ে দেখুন অটোমেটিক্যালি আপনার ক্যাশ ডিসকাউন্ট কিন্তু ওখানে পড়ে যাচ্ছে। যেই আপনি এন্টার করে আপনি সেভ করবেন, সেভ করলে কিন্তু আপনি এখান থেকে এন্টার করে করে বেরিয়ে আসবেন। যেই বেরিয়ে আসছে, আপনার যে বিলটা থাকবে, আপনার যে বিল থাকবে সেই বিলের মধ্যে কিন্তু আপনার এখানে কিন্তু বিলের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু একটা ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট কিন্তু এখানে পড়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ক্যাশ ডিসকাউন্টটা পড়ে যাবে। 1 মিনিট আপনাদেরকে একবার শো করে দিই। আমরা এখানে F2 বাটন প্রেস করছি, বইটাকে একবার সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে আমরা জিএসটাকে সিলেক্ট করি, দেখুন অটোমেটিক্যালি আপনার বিলের মধ্যে যা যা ডিসকাউন্ট আপনি প্রোভাইড করবেন, সেটা ক্যাশ ডিসকাউন্ট হতে পারে, যেরকম ডিসকাউন্ট দেবেন অটোমেটিক্যালি কিন্তু বিলের মধ্যে ক্যাশ ডিসকাউন্ট কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, তো আমরা কিন্তু ক্যাশ ডিসকাউন্ট দেওয়াটাও কিন্তু আমরা শিখে গেলাম। তো এখানে কিন্তু ক্যাশ ডিসকাউন্ট আমরা শিখলাম। এরপরে আমরা কি আসবো, এরপরে কিন্তু আমরা আসবো যে ক্যাশ ডিসকাউন্ট তো শিখেছি, হয়তো আরো একটা আমি ডিসকাউন্ট স্কিপ করে যাচ্ছি, সেটা হচ্ছে যে হয়তো বিল ডিসকাউন্ট আমরা পেয়েছি। ঠিক আছে, তো আমরা একবার সফটওয়্যারে আমরা ঢুকছি, সফটওয়্যারে ঢুকে আমরা কি করব, মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব, গিয়ে আমরা এখানে কি করব, বিল ডিসকাউন্ট বলে সার্চ করব, DISC বিল ডিসকাউন্ট বলে আমরা যেই সার্চ করছি, সার্চ করলে
আমাদের কার্সারটা কিন্তু কি হবে, এই যে তিনটে অপশন আছে, অর্থাৎ আমরা কিন্তু বিল ডিসকাউন্ট যখন আমরা দিচ্ছি সেখানে কিন্তু আমরা একটাই বিল ডিসকাউন্ট দিচ্ছি। সেই বিল ডিসকাউন্ট হয়তো এমন হতে পারে আপনি ফার্স্ট ডিসকাউন্ট আপনি কি করলেন, ফার্স্ট ডিসকাউন্ট নরমাল ডিসকাউন্ট দিচ্ছেন, তারপর হয়তো আপনি এখানে কি দিলেন, আপনি হয়তো ট্রেড ডিসকাউন্ট আপনি এখানে দিচ্ছেন, আপনি এখানে ট্রেড ডিসকাউন্ট আপনি হয়তো দিচ্ছেন এখানটায়, তারপরে হয়তো আপনি নরমাল দিচ্ছেন, আপনি যে কোনো একটা আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছেন হয়তো একটা, স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছেন হয়তো, তারপরে আপনি হয়তো এক্সট্রা ডিসকাউন্ট আপনি হয়তো দিচ্ছেন, এক্সট্রা ডিসকাউন্ট হয়তো আপনি দিচ্ছেন, দিয়ে আপনি এখান থেকে যে আপনি দিয়ে কি করছেন, এন্টার করলেন, করে আপনি একবার স্কেপ, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে দিলেন। যেই দিচ্ছেন আপনি বিল করুন, বিল করার সাথে সাথে দত্তকে আপনি সিলেক্ট করলেন, করে আপনি এখানে এন্টার করলেন, কটা বিক্রি করছেন, 5টা বিক্রি করছেন। এবং দেখুন সফটওয়্যারের জাদুটা দেখুন, জাস্ট আমি এখান থেকে এন্ড কি বাটন প্রেস করবো, দেখুন কতগুলো ডিসকাউন্ট আপনার কাছে সামনে চলে এসেছে, যেটাকে বলা হয় বিল ডিসকাউন্ট। আপনি চাইলে বিল ডিসকাউন্ট 1 2 3 4 ধরনের আপনি বিল ডিসকাউন্ট প্রোভাইড করতে পারেন। সাপোজ আপনি প্রথম বিল ডিসকাউন্ট আপনি নরমাল ডিসকাউন্ট 2% দিচ্ছেন, ট্রেড ডিসকাউন্ট আপনি 3% দিচ্ছেন, তারপর ডিসকাউন্ট আপনি স্পেশাল ডিসকাউন্ট আপনি 4% দিচ্ছেন, তারপরে আপনি ডিসকাউন্টটা কত দিচ্ছেন, যেটাকে বলা হয় আপনার এক্সট্রা ডিসকাউন্ট আপনি দিচ্ছেন কি 2% দিচ্ছেন। জাস্ট আপনি এন্টার করুন, দেখুন টোটাল কত টাকা হচ্ছে আপনার 31 টাকা কিন্তু 31.71 হয়ে গেছে। ঠিক আছে, এই 31.71 কিন্তু আপনার, দেখুন আপনি যেরকম ডিসকাউন্ট চাইছেন আপনি কিন্তু সেই ডিসকাউন্টও কিন্তু আপনি প্রোভাইড করতে পারেন। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা কি ডিসকাউন্ট পেলাম আমরা এখান থেকে এন্টার করব, দেখুন এখানে কিন্তু সেটা দেখিয়ে দেবে ডিসকাউন্ট 2 প্লাস 3 প্লাস 4 প্লাস পার্সেন্টেজ এতগুলো, অর্থাৎ মোর বিল ডিসকাউন্ট যেটাকে বলা হয়। এখানে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি হাউ টু অ্যাপ্লাই মোর বিল ডিসকাউন্ট। আমরা এখানটাতে থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দিতে পারি মোর how to apply more bill discount। ঠিক আছে, তো আমরা কিন্তু বিল ডিসকাউন্ট আমরা জেনেছি, তার সাথে সাথে আমরা জানতে পারলাম যে হাউ টু অ্যাপ্লাই মোর বিল ডিসকাউন্ট। আমরা সেখানে আরো 3 ধরনের বিল ডিসকাউন্ট কিন্তু আমরা সফটওয়্যারে সেটা অ্যাপ্লিকেবল কিন্তু করতে পারলাম। প্রথমে আমরা নরমাল 2% দিয়েছিলাম, পরে 3%, পরে 4%, পরে 2% দিয়েছিলাম। তাহলে এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আমরা পেলাম। এখান থেকে অ্যাপ্লাইটা করলাম কোথা থেকে, মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুমে যাচ্ছি, গিয়ে আমরা সার্চ করছি বিল ডিসকাউন্ট দিয়ে সার্চ করলাম, করে এই অপশনটা অবশ্যই, এই অপশনে আপনার কার্সারটা তখনই আসবে যদি আপনার এই বিল ডিসকাউন্ট যে এটা ওয়াই বোথ যে পারচেস এটাকে আপনি এনেবল করবেন এবং আস্ক ফর বি এখানে এই অপশনটাকে আপনি বি করবেন, আদারওয়াইজ কিন্তু অপশনটা কিন্তু আসবে না। ঠিক আছে, এই দুটো অপশন কিন্তু আপনি অবশ্যই এনেবল করবেন। দেখুন ডিসকাউন্ট 1, ডিসকাউন্ট 2, ডিসকাউন্ট 3, আপনি যেরকম ডিসকাউন্ট চাইছেন আপনি এখানে মেনশন করতে পারেন, করে আপনি যখনই সেট করে দিচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আপনার কার্সার ওখানে চলে যাবে। ঠিক আছে, তো আমরা কিন্তু মোর বিল ডিসকাউন্ট কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারলাম। তো এরপর আমরা ক্যাশ ডিসকাউন্টের সম্পর্কে জানলাম, এরপর আমরা জানবো ডেট রেট ওয়াইজ স্কিম। ঠিক আছে, আমরা এখানে কি ডেট রেট ওয়াইজ স্কিম, অর্থাৎ ডেট ওয়াইজ আমরা রেট স্কিম আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা জানবো। তার জন্য আমরা চলে যাব মাস্টার্সে যাব, মাস্টার্স থেকে রেট এন্ড ডিসকাউন্ট মাস্টার্সে যাব, আমরা এখানে বিল এন্ড আদার্সে চলে আসবো, এই যে ডেট ওয়াইজ রেট এন্ড স্কিম এখানে চলে আসবো। আমরা অপশন সিলেক্টেড আইটেম চাইছি, ফর সিলেক্টেড আইটেম, নো সিলেক্টেড আইটেম না, আমি জাস্ট এখানে এন্টার করব কোন আইটেম চাইছি। সাপোজ আমরা কি করব, এ টু জেড কে সিলেক্ট করব, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। আপনি যদি ডেট মেনশন করেন আপনি মেনশন করতে পারেন, সেই ডেট অনুযায়ী পার্টির যে কোনো কাস্টমারের কিন্তু আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সাপোজ আমি কোনো ডেট দিচ্ছি না, বা আপনারা চাইলে ডেট দিতে পারেন যে সাপোজ এই পুরো আপনার সাপোজ আজকে থেকে, যেমন হচ্ছে আমাদের 22/1/2024 থেকে 31 বা 26 তারিখ পর্যন্ত, 26/1/2024 ডিল। অর্থাৎ এই প্রোডাক্টটা যদি কোনো কাস্টমার যদি 10টা নেয় তার সাথে কিন্তু একটা তো অবশ্যই ফ্রি পাবে, এবং অ্যাজ এ স্পেশাল রেট পাবে। কত টাকা আছে রেট, বিক্রি দাম আছে 60 টাকা বিক্রি দাম আছে, তাহলে 60 টাকার জায়গায় সে হয়তো 59 টাকায় দাম পাবে, এবং তার জন্য স্পেশাল ডিসকাউন্ট কত করা থাকবে, স্পেশাল কিন্তু আলাদাভাবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে, কিন্তু 5% ডিসকাউন্ট থাকবে। এবং আপনি যদি আরো স্পেশাল কিছু চান, ভলিউম ডিসকাউন্ট চান, আপনি চাইলে এখানে অ্যাড অন করাতে পারেন। জাস্ট আমরা একটা আইটেম দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের মতন করে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আমরা এখানে এন্ড কি বাটন প্রেস করছি, সেভ শিওরটুকুই ইয়েস করে দিচ্ছি। আমরা সেলে যাচ্ছি, গিয়ে এন্টার করছি, দত্তকে সিলেক্ট করছি, এন্টার করলাম, সাপোজ আমরা এ টু জেড কে সিলেক্ট করছি। এই এ টু জেড যখনই আমরা এখানে 10টা দিচ্ছি অটোমেটিক্যালি দেখুন একটা পড়ে গেছে, অটোমেটিক্যালি দেখুন 59 টাকা পড়ে গেছে, অটোমেটিক্যালি দেখুন ডিসকাউন্টও পড়ে গেছে।
অটোমেটিকলি কিন্তু ডিসকাউন্টটাও কিন্তু পড়ে গেছে এখানে, দেখুন 5% কিন্তু ডিসকাউন্ট পড়ে গেছে। তাহলে হলো না ডেট ওয়াইজ রেট অ্যান্ড স্কিম। আমরা যে টপিকটা আমরা আলোচনা করছি ডেট ওয়াইজ রেট স্কিম। ডেট ওয়াইজ রেট অ্যান্ড স্কিম তাহলে আমরা পারলাম তো। তো কিভাবে সেটিংসটা করলাম সেটা আমরা আরো একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এটা অন্য কোনো আইটেমের সাথে অ্যাপ্লিকেবল করে দিচ্ছি। তার জন্য চলে গেলাম হচ্ছে মাস্টার্সে, মাস্টার্স থেকে আমরা চলে যাচ্ছি রেট অ্যান্ড ডিসকাউন্ট মাস্টার্স, আমরা চলে যাচ্ছি বিল ডিসকাউন্ট, আমরা চলে যাচ্ছি ডেট ওয়াইজ রেট অ্যান্ড স্কিম। এখানে যাচ্ছি, আমরা সিলেক্টেড আইটেম চাইছি না, আমরা ফর সব আইটেমের উপরে চাইছি। এন্টার করব, এন্টার করলে আমরা অ্যামিফ্লু চাইছি, অ্যামিফ্লু কোনো ডেট দেবো না, জাস্ট আমরা এন্টার করব, ও যখনই আসবে এর একটা থাকছে, যদি কেউ 14টা নিচ্ছে তার সাথে কিন্তু কত পাবে, একটা ফ্রি পাবে। দাম থাকছে কত, দাম আছে 88 টাকা দাম আছে, ও কিন্তু পাবে কত, 86 টাকা দাম পাবে। ডিসকাউন্ট কত পাবে, হয়তো 7% ডিসকাউন্ট হবে। এখান থেকে এন্ড কি বাটন প্রেস করে আমরা শেয়ারটুকুই ইয়েস করে দিচ্ছি, দিয়ে ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা দত্তকে বা আমরা যে আরেকটা পার্টিকে নিচ্ছি, অন্য কোনো পার্টিকে, সুদেব মেডিকেলকে নিচ্ছি, নিয়ে আমরা অ্যামিফ্লুকে যেই সিলেক্ট করছি, সাপোজ ও কটা নিচ্ছে, 14টা নিচ্ছে, দেখুন অটোমেটিকলি একটা পড়ে গেল, 86 টাকা পড়ে গেল, 7% ডিসকাউন্টও পড়ে গেল। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম আমরা ডেট ওয়াইজ রেট অ্যান্ড স্কিম আমরা কিভাবে অ্যাপ্লাই করবো আমাদের মার্ক সফটওয়্যারে। পরে আমরা চলে আসবো পার্টি ওয়াইজ ডিসকাউন্ট আমরা কিভাবে সেট করব। সব থেকে ভাইটাল জিনিস যে আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু যে পার্টি ওয়াইজ, যেটা আমরা আলোচনা করব পার্টি ওয়াইজ ডিসকাউন্ট, যেটা আমাদের বিজনেসে বা আপনাদের বিজনেস জন্য সব থেকে ভাইটাল। আপনার ডিসকাউন্ট মনে রাখার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু সেট করবেন, অটোমেটিকলি সেই ডিসকাউন্ট কিন্তু পড়ে যাবে। যেই পার্টিকে যেরকম আপনি ডিসকাউন্ট সেট করবেন, অটোমেটিকলি কিন্তু সেই পার্টি ওয়াইজ কিন্তু ডিসকাউন্ট কিন্তু সফটওয়্যারে কিন্তু নিয়ে নেবে। জাস্ট আমরা এখান থেকে স্কেপ করলাম। সাপোজ আমরা পার্টি ওয়াইজ ডিসকাউন্ট কিভাবে সেট করব, তার জন্য আমরা চলে যাব, আমরা নরমালি সেল করতে গিয়েও পারি, অথবা আমরা লেজার বক্স আসলে সেখানে আমরা ফিট করতে পারি। সাপোজ যদি লেজার বক্স থাকে, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন প্রেস করবেন, করলে আপনি চাইছেন সাপোজ যে সুদেব মেডিকেলের জন্য আপনি 5% ফিক্সড চাইছেন। সুদেব মেডিকেলের উপরে F3 বাটন প্রেস করবেন, লেজার ডিটেলসে যাবেন, সরি আদার ডিটেলসে যাবেন, আদার ডিটেলসে গিয়ে আপনি এই যে এখানে ডিসকাউন্ট বলে অপশন আছে, এই ডিসকাউন্টের জায়গায় আপনি 5% বা আপনি 6% সুদেবের জন্য সেট করে দিলেন। ঠিক আছে, এটা বিল ডিসকাউন্ট না, আমরা চাইলে এখান থেকেও বিল ডিসকাউন্টও সেট করতে পারি, বাট অ্যাজ এ আমরা চাইছি আইটেম ডিসকাউন্ট, সুদেবের জন্য 6% পড়ে যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে এন্টার করে করে বেরিয়ে আসবো, এবং আমরা চাইছি দত্ত ট্রেডার্সের উপরে গিয়ে F3 বাটন প্রেস করব, আদার ডিটেলসে যাব। এই পার্টির নাম কিন্তু আমরা যখন সেল করব তখনও কিন্তু পার্টির নাম আসবে, জাস্ট F3 প্রেস করে আদার ডিটেলসে ঢুকতে হবে। দত্তের জন্য কত থাকবে, 4% থাকবে দত্তের জন্য। জাস্ট আমরা এখান থেকে এন্টার করে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা ট্রানজাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে যখনই আমরা কি করব, সুদেবকে সিলেক্ট করব, অটোমেটিক্যালি কিন্তু সুদেবের আন্ডারে যেই পার্সেন্টেজ সেট করা থাকবে, দেখুন, আচ্ছা এক মিনিট, যেহেতু আমরা স্কিম অ্যাড করে রেখেছিলাম, আমরা অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করি, ক্যালপল বিক্রি করছি, দেখুন অটোমেটিক্যালি কি হলো, 6% কিন্তু পড়ে গেল। অ্যামিফ্লু কিন্তু স্কিম ওয়াইজ ছিল, যেহেতু 7% ও নেবে। ঠিক আছে, জাস্ট এন্টার করব, আবার কিন্তু অন্য কোনো আইটেম যদি সেল করি, ও 6% কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, এই একটা সেল করতে করতে আমরা যদি আরেকটা সেল যদি দেখি, জাস্ট আমরা কিবোর্ড থেকে F2 বাটন প্রেস করব, এন্টার করব, আমরা দত্তকে সিলেক্ট করব, দেখুন দত্তকে যেই সিলেক্ট করছি, ডোলো সিলেক্ট করছি, দেখুন কত পার্সেন্ট আছে, 4% পড়ে গেল, 4% পড়ে গেল। প্যাসিমল কটা করব, একটা করছি, দেখুন 4% পড়ে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি পার্টি ওয়াইজ রেট, আপনি ডিসকাউন্ট কিন্তু সেট করতে পারেন পার্টি ওয়াইজ। সেটা বিল ডিসকাউন্ট হতে পারে, সেটা আইটেম ডিসকাউন্ট হতে পারে। আপনি কিভাবে সেট করবেন, আপনি বিল করতে করতেও কিন্তু পার্টির ডিসকাউন্ট সেট করতে পারেন। জাস্ট কিবোর্ড থেকে F5 বাটনটা প্রেস করবেন, আদার ডিটেলসে চলে যাবেন, এই পার্টির এই যে এখানে আপনি বিল ডিসকাউন্ট সেট করতে পারেন, এখানে আপনার ট্রেড ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট, এক্সট্রা ডিসকাউন্ট, যত রকম ডিসকাউন্ট আছে আপনি এখানে ডিসকাউন্ট কিন্তু সেট করতে পারেন। ঠিক আছে, যত রকম ডিসকাউন্ট আছে এখানে কিন্তু আপনি সেট করতে পারেন। দেন আমরা এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাব, আমরা একবার F3 বাটন প্রেস করে ডিসকাউন্টটাকে আমরা মুছে দিচ্ছি। আমরা সুদেবের উপরে F3 বাটন প্রেস করে আমরা আদার ডিটেলসে গিয়ে ডিসকাউন্টটা মুছে দিচ্ছি। দিয়ে তাহলে কি হলো, আমাদের বিল, অর্থাৎ আমাদের কিন্তু কি হলো, পার্টি ওয়াইজও কিন্তু ডিসকাউন্ট স্ল্যাব কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা আসি বিল ভ্যালু ওয়াইজ ডিসকাউন্ট আমরা কিভাবে সেট করব। বিল ভ্যালু ওয়াইজ ডিসকাউন্ট আমরা সেট করব কিভাবে, তার জন্য সফটওয়্যারে যাচ্ছি, গিয়ে আমরা কি করছি, ট্রানজাকশনে মাস্টার্সে যাচ্ছি, রেট এন্ড ডিসকাউন্ট মাস্টার্সে আসছি, আমরা এখানে চলে আসছি, এই যে অপশন আছে বিল
ডেট অ্যান্ড আদার্স, এই যে বিল ভ্যালু ওয়াইজ ডিসকাউন্ট যেটা রয়েছে, বিল ভ্যালু ওয়াইজ ডিসকাউন্টে যাচ্ছি, গিয়ে চাইলে আমরা ডেট দিতে পারি যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত। আর আপনার যদি মনে হয় আপনি ডেট দেবেন না, তো কোনো অসুবিধা নেই, জাস্ট আমরা এখান থেকে এন্টার করব, এন্টার ভ্যালিড ডেট অ্যান্ড টাইম, যদি মনে হয় দেবেন তাহলে আপনি এন্টার করুন যে আপনি ডিসকাউন্টটাকে শুধুমাত্র নিউ বিল বা অলওয়েজ দেবেন। আপনি চাইলে অলওয়েজ রাখতে পারেন অথবা নতুন বিলের জন্য রাখতে পারেন, যেরকম আপনার দরকার আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে নিউ বিল হিসেবে দেখাচ্ছি। আপনি ক্যাশ ক্রেডিট দুটোর ক্ষেত্রে ডিসকাউন্ট চাইছেন, অবশ্যই বোথ এন্টার করবেন। ডিসকাউন্টটাকে আপনি বিফোর ট্যাক্স আর আফটার ট্যাক্সেশন, যেটা দরকার হবে আপনি কিন্তু সেটাই সিলেক্ট করবেন। যদি বিফোর ট্যাক্স চান তাহলে বিফোর ট্যাক্স মানে হচ্ছে রেট ইনটু কোয়ান্টিটি মাইনাস ডিসকাউন্ট, তারপরে ট্যাক্স। আফটার ট্যাক্স মানে হচ্ছে রেট ইনটু কোয়ান্টিটি প্লাস ট্যাক্স মাইনাস ডিসকাউন্ট হবে, ঠিক আছে। দেন এখানে অ্যাজ এ পার্সেন্টেজ অর অ্যামাউন্ট, যেটা দরকার আপনি এখানে সেটা সিলেক্ট করতে পারেন। তো বিল ভ্যালু হচ্ছে ডিসকাউন্ট হয় পার্সেন্টেজের উপরে, আপনি চাইলে অ্যামাউন্ট হিসেবে রাখতে পারেন। জাস্ট আমরা এখানে পার্সেন্টেজ রেখে এন্টার করলাম। বিল ডিসকাউন্ট কত পড়বে, 10% পড়বে, কত টাকার উপরে, 5,000 টাকার উপরে, বা আমরা অ্যামাউন্টটা 2,000 টাকা করে দিচ্ছি। বিল ডিসকাউন্ট 15% পাবে, কত টাকার উপরে পাবে, 3,000 টাকার উপরে পাবে। বিল ডিসকাউন্ট 20% পাবে, কত টাকার উপরে, 4,000 টাকার উপরে পাবে, ঠিক আছে। আমরা এই তিনটে স্ল্যাব করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন। জাস্ট এন্টার করলাম, করে আমরা এখানে কি করব, ট্রানজাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে জাস্ট আমরা সুদেবকে যদি সেল করি, সাপোজ আমরা এখানে কটা করছি, 20টা সেল করছি, 1255 টাকা হচ্ছে। আমরা এটাকে রেটটাকে বাড়িয়ে দিয়ে আমরা করে দিই 150 টাকা করে দিচ্ছি, তাহলে কত আসছে, 3192 টাকা। তাহলে 3192 টাকা হিসেবে আমার কত টাকা ডিসকাউন্ট সেট করা আছে সেটা কি করে বুঝবো? দেখুন আমরা এই ডিসকাউন্টটাকে মুছে দিচ্ছি, যেই মুছে দিলাম, দেখুন এই ডিসকাউন্ট আবার কিভাবে বুঝবো, আমার তো ডিসকাউন্ট পড়ছে না। অবশ্যই ডিসকাউন্ট পড়বে, আপনি যখনই বিলটাকে এন্ড কি বাটন প্রেস করে সেভ করবেন, দেখুন অটোমেটিক্যালি বিল ডিসকাউন্ট 15% পড়ে গেছে। কারণ আপনার 3,000 টাকা যে প্রোডাক্টটা রয়েছে সেটা হয়তো আপনার কত পার্সেন্ট আছে, 15% আছে। 3,000 টাকার উপরে যে পার্সেন্টেজ সেটা 20% হবে। তাহলে আমরা যখন এই 3,000 টাকাটা যদি উপরে করি, দেখুন 150 টাকাটা যদি আমরা জায়গায় 200 টাকা করি, এন্টার করবো, দেখুন অটোমেটিক্যালি 4,480 টাকা। এন্ড কি বাটন প্রেস করবো, দেখুন 20% কিন্তু নিচের দিকে পড়ে গেছে। তাহলে সেটা কিন্তু বিল ভ্যালু ওয়াইজ কিন্তু হয়ে গেল, বিল ভ্যালু ওয়াইজ কিন্তু ডিসকাউন্ট আমরা সেট করতে পারলাম, ঠিক আছে। তো আমরা স্কেপ করছি, স্কেপ করে আমরা কিন্তু বিল ভ্যালু ওয়াইজও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। এরপর আমরা কি পাবো, স্কিম ওয়াইজ ডিসকাউন্ট আমরা পাবো। স্কিম ওয়াইজ আমরা ডিসকাউন্ট কিভাবে পাবো, স্কিম ওয়াইজ ডিসকাউন্ট পাবো, তার জন্য আমরা এখানে মার্ক সফটওয়্যারে যাচ্ছি, গিয়ে আমরা এখান থেকে স্কেপ করে বেরিয়ে আসছি। বেরিয়ে এসে আমরা জাস্ট এখানে মাস্টার্সে যাচ্ছি, রেট এন্ড ডিসকাউন্ট মাস্টার্স, বিল ডিসকাউন্ট। আমরা কিন্তু এখানে চলে আসবো বিল ভ্যালু ওয়াইজ স্কিম, এখানে চলে আসবো। এইখানে এসে আপনি নিউ বিল অ্যাজ ইট ইজ, নিউ বিল বা অলওয়েজ বিল আপনি যেরকম চাইছেন সেরকম হিসেবে পড়বে। এন্টার বোথ, এন্টার সেম ভাবে বিফোর ট্যাক্স, আপনারা এটা কিন্তু নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সাজাবেন। জাস্ট আপনি চাইলে আপনি টাইম দিতে পারেন, কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত, যে বিল ভ্যালু কত আছে। সাপোজ বিল ভ্যালু হচ্ছে আপনার 500 টাকা, 500 টাকা বিল ভ্যালু হলে, 500 টাকা বিল ভ্যালু হলে জাস্ট আপনি একটা কোয়ান্টিটি এন্টার করলেন, কোন আইটেমটা আপনি ফ্রি দিচ্ছেন। বিল ভ্যালু 500 টাকা হলে আপনি চাইছেন যে বিল ভ্যালু যদি 500 টাকা, আপনি A to Z একটা ফ্রি দিচ্ছেন। বিল ভ্যালু যদি আপনার 2,000 টাকা হয়, আপনি তাহলে দুটো ফ্রি দিচ্ছেন। দুটো কি ফ্রি দিচ্ছেন, আপনি কিন্তু অ্যামিফ্রু 40 আপনি কিন্তু দুটো ফ্রি দিচ্ছেন। তাহলে আমরা কিন্তু সরি, মাস্টার্স রেট এন্ড ডিসকাউন্ট মাস্টার্স বিল এন্ড ডেটস এন্ড রেট এন্ড বিল ভ্যালু ওয়াইজ স্কিম, এখানে আমরা এন্টার করছি। এখানে এন্টার করে আমরা কিন্তু জাস্ট এখানে এন্টার করছি, এখানে এন্টার করে আমরা বিল ভ্যালু কত আসছে, সাপোজ আমরা 1,000 টাকা করছি, 1,000 টাকা করলে আমার কি আসছে, 1,000 টাকা করলে কটা কোয়ান্টিটি আপনি ফ্রি দিচ্ছেন, জাস্ট আমরা একটা সিলেক্ট করছি। কোন আইটেমটা ফ্রি দিচ্ছেন, A to Z কে আপনার ফ্রি দিচ্ছেন, A to Z আপনার ফ্রি দিচ্ছেন, তাই তো, যে A to Z আমরা একটা ফ্রি দিচ্ছি। সাপোজ বিল ভ্যালু যদি আমার 2,000 টাকা হচ্ছে, কোন আইটেমটা আমরা তাহলে এখানে ফ্রি দেবো, অ্যামিফ্রু 40 আমরা কটা দেবো, অ্যামিফ্রু 40 আমরা এখানে অ্যামিফ্রু 40 আমরা দিচ্ছি। সাপোজ আমরা এখানে অ্যামিফ্রু একটা দিচ্ছি। তারপরে আমার বিল ভ্যালু যদি আমার এখানে 3,000 টাকা হয়, তাহলে আমরা কোন আইটেমটা দিচ্ছি, এন্টার করব, অ্যামিফ্রুটাকে সিলেক্ট করব। 3,000 টাকা ভ্যালু হলে আমরা কোন আইটেমটা দেবো, সাপোজ স্ক্যালপল 650 একটা। তো এইভাবে কিন্তু আমরা আমাদের স্ল্যাব সাজাতে পারি ডিসকাউন্ট বিল ভ্যালু ওয়াইজ, ঠিক আছে। দেন আমরা এখান থেকে এন্টার করে করে আমার ভ্যালু কি কি আছে, যে অন বিল ভ্যালু যদি আপনি যেরকম বিল ভ্যালু রাখবে, কোন কোন আইটেম, কোন কোন কোম্পানির আইটেম আপনি ফ্রি দেবেন সেটাও কিন্তু আপনি এখানে ডিফাইন করতে পারেন, ঠিক আছে। চাইলে আপনি এখানে টাইম ডিসাইড করে দিতে পারেন যে অন বিল ভ্যালু অনলি কোন পার্টিকুলার যে কোনো আইটেম আপনি অ্যালাউ করবেন, এটা এখানে কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, যে কোন আইটেমটা আপনি দেবেন।
তো ভ্যালিড টাইম আপনি এখানে ডিফাইন করে দিতে পারেন। তো আপাতত আমরা বিল ভ্যালু 1000 টাকায় রেখেছি A to Z, 2000 টাকা রেখেছি অ্যামিফ্রু, 3000 টাকা রেখেছি ক্যালপল 650। তো আমরা এখানে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, দিয়ে আমরা এখানে চলে যাচ্ছি ট্রানজাকশনে, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা নরমালি সেল করছি, সাপোজ আমরা এখানে সেল করছি হচ্ছে 10টা সেল করছি, যার দাম হচ্ছে 500 টাকা করে। আমার ভ্যালুটা বেশি হয়ে যাচ্ছে, সাপোজ আমরা এখানে দিচ্ছি 50 টাকা করে দিচ্ছি, 100 টাকা দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার 1050 টাকা হয়ে গেছে। 1050 টাকা যেই হয়ে গেছে, আমি আবার কি করব, জাস্ট আমি এন্ড কি বাটন প্রেস করব। দেখুন অটোমেটিকলি যেই এন্ড কি বাটন প্রেস করেছি, অটোমেটিকলি যেই এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে সেভ করছি, এই ডোলোর সাথে কোন আইটেমটা ফ্রি ছিল, এই ডোলোর সাথে কোন আইটেমটা ফ্রি ছিল, সেই ফ্রি আইটেমটা কিন্তু দেখুন অটোমেটিকলি পড়ে গেল। ফ্রি আইটেমটা কিন্তু অটোমেটিকলি পড়ে গেল। জাস্ট এন্টার 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 করে আমরা সেভ করে দেবো। ঠিক আছে, 1000 টাকা হয়ে গেল। জাস্ট আমরা এখানে এন্টার করছি। আবার যদি আমরা বিল করি, সাপোজ আমরা বিল করছি 10টা আইটেম বিল করছি, কত আসছে 1066 টাকা। এখানে আমরা যদি 120 টাকা দিয়ে দিই, কত আসছে 1344 টাকা। 200 টাকা করে দিই, 2440 টাকা হচ্ছে। জাস্ট আমরা এন্ড কি বাটন প্রেস করবো, দেখুন অ্যামিফ্রু কিন্তু একটা ফ্রি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এই যে অ্যামিফ্রু কিন্তু একটা ফ্রি হয়ে গেছে। ঠিক আছে, এইভাবেও কিন্তু আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি স্ল্যাব বানাতে পারেন। আপনি কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা স্ল্যাব বানাতে পারেন। ঠিক আছে, আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু স্ল্যাব কিন্তু এখানে ডিফাইন করতে পারেন। তো আমরা এখান থেকে স্কেপ করছি। সাপোজ আমরা যদি এটাকে যদি আমরা 200 টাকার জায়গায় যদি আমরা এখানে 100 করে দিই, যে আমরা এখানে এন্ড কি বাটন প্রেস করব, দেখুন অটোমেটিক্যালি কিন্তু A to Z টাই কিন্তু নিয়ে নিল, তাই না? A to Z টাই কিন্তু ও নিয়ে নিচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি কি করবেন, স্কিম ওয়াইজ আপনি ডিসকাউন্ট সেট করতে পারেন, যেটা আমরা কিন্তু এখানে দেখে এসেছি। তো স্কিম ওয়াইজ ডিসকাউন্ট আপনি কিন্তু সেট করতে পারছেন। আমরা অ্যাজ এ আমরা এটাকে সেভ করে দিচ্ছি। যেই সেভ করে দিচ্ছি, আমরা আরো একটা ডিসকাউন্ট এখানে ডিফাইন করে দেবো, আদার ফ্রি ডিসকাউন্ট। ও THER আদার ফ্রি ডিসকাউন্ট। আদার ফ্রি, এই আদার ফ্রি ডিসকাউন্টটা কি হয়? আদার ফ্রি ডিসকাউন্টটা হচ্ছে যে সাপোজ ডেটল নিলে, যে আপনি ডেটল বিক্রি করলেন, ডেটলের সাথে কি দিচ্ছে, একটা কোনো একটা মার্ক ফ্রি দিচ্ছে, বা আপনি হয়তো একটা ক্যাডবেরি কিনেছেন, তার সাথে একটা লজেন্স ফ্রি দিচ্ছে। তো এই ধরনের যে আদার ফ্রি যেগুলো রয়েছে, যে একটা প্রোডাক্ট নিচ্ছেন তার সাথে একটা ফ্রি দিচ্ছে, আপনি সেই ফ্রিটাকেও কিন্তু অ্যাটাচমেন্ট করাতে পারবেন। সেটা আমরা কিভাবে করব সেটা আবার দেখাবো। কিন্তু তার জন্য আমরা মার্ক সেটআপে চলে আসছি, মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপে যাচ্ছি, কন্ট্রোল রুমে যাচ্ছি। কন্ট্রোল রুমে গিয়ে আমরা এখানে লিখবো আদার ফ্রি। আমরা আদার ফ্রি বলে এখানে সার্চ করব। সার্চ করে দেখুন এখানে প্রথম অপশনটা দেওয়া আছে আদার ফ্রি, কি আছে উইথ আইটেম। এখানে কি আছে, লাক্স ফ্রি উইথ 10 কেজি আটা। অর্থাৎ আপনি যদি 10 কেজি আটা বিক্রি করেন, তার সাথে কিন্তু লাক্স কিন্তু আপনি ফ্রি পাবেন। তো এই অপশনে, এই ধরনের অপশন যদি আপনার প্রয়োজন থাকে, যে আপনি কি করবেন, এগুলো একটা স্কিম। ঠিক আছে, যে আপনি 10 কেজি আটা নিলে একটা লাক্স ফ্রি থাকবে। তো এই ধরনের স্কিম কিন্তু কাস্টমারকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। যদি আপনার অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টার থাকে, তাহলে অবশ্যই এই ধরনের ডিসকাউন্টগুলো আপনার প্রয়োজন। যদি আপনার FMCG কাউন্টার থাকে, তাহলে এই ধরনের ডিসকাউন্ট কিন্তু আপনার ভীষণভাবে প্রয়োজন। যদি আপনার হোলসেল কাউন্টার থেকে, আপনি কিন্তু এই ডিসকাউন্টগুলো অ্যাপ্লিকেবল করতে পারেন, তাতে আপনার বেনিফিট হবে, বাট আপনাকে বুঝতে হবে আগে। দেন আমরা এই অপশনটাকে ইয়েস করে দিচ্ছি। ইয়েস করে দিয়ে একবার স্কেপ, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম। দিয়ে আমরা চলে যাবো মাস্টার্সে, রেট এন্ড ডিসকাউন্ট মাস্টার, প্রাইস লিস্টে যাব, অল আইটেম। অর্থাৎ আমরা যদি এখানে একটা F2 বাটন প্রেস করছি, সাপোজ F2 বাটন প্রেস করছি, আমরা এখানে লিখে দিচ্ছি ডেটল 100 ml। 100 ml ডেটল আছে। আমরা এখানে করছি F2 করছি কটন, CUTTON কটন। আমরা এখানে সেভ করে দিচ্ছি। ঠিক আছে, তো এমন হতে পারে যে আপনি যখন ডেটলটা নিচ্ছেন, ধরুন ডেটল 100 ml আছে, এর উপরে গিয়ে আপনি কি করবেন, F6 বাটনটা প্রেস করবেন। F6 কিবোর্ড থেকে F6 বাটনটা প্রেস করছেন। আপনি কি স্কিম দিচ্ছেন, এই ডেটলের সাথে ডেটল বিক্রি করব, তার সাথে কোন আইটেমটা ফ্রি দেব, ডেটল আমি একটা বিক্রি করব, এন্টার করব, একটার সাথে একটা ফ্রি, জাস্ট এন্টার করব, এটার সাথে কোনটা ফ্রি দেব, কটন ফ্রি দেব, এন্টার করব, তাহলে ডেটলের সাথে কটন হয়ে গেল। এবার আপনি বলছেন যে অ্যামিফ্রু ফ্রি দেবেন বা ক্যালপল, বা আপনি এখান থেকে চাইছেন র্যানট্যাগ 300 নিলে র্যানট্যাগ 150 একটা ফ্রি আছে, তাহলে র্যানট্যাগ 300 উপরে গিয়ে F6 বাটন প্রেস করব, র্যানট্যাগ 300 একটা নিলে এন্টার করব, একটা ফ্রি আছে, কি ফ্রি আছে, র্যানট্যাগ আমার 150 ফ্রি আছে। ঠিক আছে, তো আমার কিন্তু স্কিম দেখুন নিচে কিন্তু অ্যাড হয়ে গেছে।
দেন আমরা এখান থেকে স্কেপ করব, স্কেপ করে আমরা ট্রানজাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে যাওয়ার সাথে সাথে আমরা এখানে কি করব, সুদেবকে যে বিলটা করব, আমরা এখানে র্যান্ট্যাগ 300 বিল করছি, জাস্ট আমরা এখানে একটা দিচ্ছি, অটোমেটিক্যালি সফটওয়্যার কিন্তু নিয়ে নেবে। দেখুন অটোমেটিক্যালি কিন্তু সফটওয়্যার নিয়ে নিল। এই র্যান্ট্যাগ 300 একটা নিয়েছে বলে এটা ফ্রি পেয়েছে, ঠিক আছে। দেন আমরা যদি এখান থেকে ডেটলটাকে সিলেক্ট করি, যে ডেটল কটা আছে, ডেটল একটা আছে, 50 টাকা দাম। এই ডেটলের সাথে কি ফ্রি আছে, এই ডেটলের সাথে কিন্তু কটন ফ্রি আছে, ঠিক আছে। আপনি শুধু আপনারা আপনাদের সিস্টেমে কি শুধু স্ল্যাব করে দেবেন, সফটওয়্যার কিন্তু ওর ব্রেনে কিন্তু লোড করে রাখবে, অটোমেটিক্যালি সেই কিন্তু অপশনগুলো পড়ে যাবে। সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি সেই টোটাল ডিটেলসটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে ও কিন্তু লোড করে আপনাকে ও কিন্তু সামনে দেখিয়ে দেবে যে কোন আইটেমের সাথে কি স্কিম ছিল, ঠিক আছে। তো এই ধরনের যে স্কিমের অপশনগুলো আপনার যদি রিটেল কাউন্টার থেকে, বারংবার বলছি এই অপশনগুলো ভীষণভাবে প্রয়োজন। আপনার যদি এফএমসিজি কাউন্টার থেকে আপনার ভীষণভাবে প্রয়োজন, আপনি চাইলে এই ধরনের স্কিমের অপশনগুলো অ্যাপ্লিকেবল করতে পারেন, ঠিক আছে। দেন আমরা এখান থেকে এন্ড কি বাটন প্রেস করে আমরা বিলটাকে সেভ করে দিতে পারি। ওকে, দেন এরপর আমাদের কি অপশন আছে, এরপরে কিন্তু আমাদের অপশন আছে হাউ টু চেঞ্জ অল আইটেম ডিসকাউন্ট ইন সিঙ্গেল বিল। আমরা সিঙ্গেল বিলের যে ডিসকাউন্টটাকে আমরা কিভাবে চেঞ্জ করব। যেমন আমরা এখানে ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, মডিফাই বিলে যাচ্ছি। এই মডিফাই বিলে যখন যাচ্ছি, এখানে দেখে নেব যে কোন বিলটা আমাদের বড় আছে। ডান দিকে আমরা আইটেম লিস্টটা দেখতে পাচ্ছি, যে বিলের মধ্যে আমার আইটেম বেশি আছে সেইটার মাধ্যমে আমি কিন্তু পড়ে দেখাবো, ঠিক আছে। জাস্ট আমি কার্সারটাকে তুলছি, যেমন এই যেটা দত্ত ট্রেডার্স, জাস্ট আমরা এন্টার করব, মডিফাইতে যাব, মডিফাইতে গিয়ে আমরা এখানে আরো দুটো আইটেম আমরা অ্যাড করে নিচ্ছি। সাপোজ এই আইটেমটা আমরা অ্যাড করে নিচ্ছি, আমরা 5টা আইটেম অ্যাড করে নিচ্ছি। এরকম আপনাদের কিন্তু রিকোয়ারমেন্ট 100% থাকতে হবে, 100% থাকতে হবে। এরকম আপনাদের কিন্তু রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আপনি বলছেন যে আমার সেল বিলটা হয়ে গেছে, আমি ভুল করে সবগুলো 2% দিয়েছি, আমি কি আবার একটা একটা করে চেঞ্জ করব? না, যদি আপনি মার্ক সফটওয়্যার ইউজ করেন তাহলে ইউ হ্যাভ দ্য পাওয়ার। আপনার কাছে পাওয়ার আছে, আপনার কাছে বেনিফিট আছে, বিকজ আপনি কিন্তু জাস্ট সিঙ্গেল দুটো অপশন প্রেস করলে কিন্তু ডিসকাউন্ট অটোমেটিকলি সব বসে যাবে। কি করে করবেন, হয়ে যাওয়া বিলে আপনি ডিসকাউন্ট কিভাবে প্রেস করবেন, এই যে বিলটা রয়েছে, বিলের ঠিক একদম লাস্ট আইটেমের নিচে গিয়ে কিবোর্ড থেকে দুবার F4 বাটন প্রেস করবেন। F4 বাটন যেই প্রেস করছেন, আপনার যদি মনে হয় ডবল ডিসকাউন্ট আপনি প্রেস করবেন, তাহলে আপনি ডিসকাউন্ট আপনি অপশনটা ইয়েস করে দিয়ে এখানে আপনি দিলেন 5%। যদি মনে হচ্ছে আপনি ডবল ডিসকাউন্ট আপনি প্রেস করতে চান, তাহলে আপনি অপশনটা ইয়েস করে আপনি এখানে দিয়ে দিন 2%, দিয়ে আপনি এন্টার করুন। এন্টার করলে দেখুন দেখিয়ে দিচ্ছে দুটো কোম্পানির আইটেমে কি আছে, 2%, 5% আছে, 2% আছে। জাস্ট আপনি কিবোর্ড থেকে F3 বাটন প্রেস করুন, অটোমেটিক্যালি দেখুন সব ডিসকাউন্ট গুলো কিন্তু পড়ে গেছে, সব ডিসকাউন্ট গুলো কিন্তু 5%, 2% কিন্তু পড়ে গেছে। আবার যদি মনে হচ্ছে না আমার ডিসকাউন্টটা এত দেবো না, আমি ডিসকাউন্ট দিতেই চাইছি না, বিলের মধ্যে ভুল করে পড়ে গেছে, চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। জাস্ট কিবোর্ড থেকে আপনি দুবার F4 বাটন প্রেস করবেন, ডিসকাউন্টটাকে আপনি ইয়েস করবেন, জিরো রেখে দেবেন, এটাকে ইয়েস করবেন, জিরো রেখে দেবেন, দিয়ে আপনি কিবোর্ড থেকে F3 বাটন প্রেস করবেন, অটোমেটিক্যালি ডিসকাউন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল, জিরো হয়ে গেল, ঠিক আছে। দেন আমরা কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করে এটাকে আমরা সেভ করে দেব, সেভ করে দিলাম। লাস্ট আমাদের যে আইটেম ডিসকাউন্ট যেটা রয়েছে, আমরা নরমাল যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটনটা যদি প্রেস করি, আই বাটন প্রেস করে র্যান্ট্যাগ 150 উপর যদি F3 বাটন প্রেস করি, দেখুন এইখানে কিন্তু ডিসকাউন্টের অপশন আছে। এখানে চাইলে আপনি ভলিউম ডিসকাউন্ট কিন্তু অ্যাড করে দিতে পারেন, ভলিউম ডিসকাউন্ট এখানে অ্যাজ এ পার্সেন্টেজ, অ্যাজ এ অ্যামাউন্ট এখানে কিন্তু আপনি অপশন এনেবল করতে পারেন। আপনি চাইছেন আইটেম ডিসকাউন্ট প্রোভাইড করতে, আপনি চাইলে এখানে এই আইটেমের ডিসকাউন্ট যদি এখানে প্রোভাইড করে দেন, আইটেম ডিসকাউন্ট 15%, এটা 2% যদি আপনি অ্যাড করে দেন, এখানে এন্টার করুন যে আপনি স্পেশাল ডিসকাউন্ট রাখতে চাইছেন কিনা, এখানে আপনি অ্যাড করে দিন, দিয়ে যেরকম চাইবেন যে স্পেশাল ডিসকাউন্ট মানে যে অ্যাপ্লিকেবল করতে পারি, আপনাদের এখানে যেরকম যেরকম দরকার আপনারা কিন্তু সেই ওয়াইজ কিন্তু আপনারা এখানে জেনারেট করতে পারেন, ঠিক আছে। সেই ওয়াইজ কিন্তু আপনারা এখানে জেনারেট করতে পারেন। সাপোজ ধরুন আইটেম ডিসকাউন্ট আছে, আইটেম ডিসকাউন্ট আপনি কিরকম চাইছেন, যে আইটেম ডিসকাউন্ট 10% যেন পড়ে যায়, ফার্স্ট 10, সেকেন্ড হচ্ছে 2% এর বেড়ে যাবে। আমরা এখান থেকে এন্টার করে এটাকে আমরা সেভ করে দেবো, দিয়ে আমরা সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম। র্যান্ট্যাগকে আমরা যখনই বিল করব, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, এন্টার করব, দেখুন অটোমেটিক্যালি কিন্তু সফটওয়্যার কিন্তু নিয়ে নিয়েছে, অটোমেটিক্যালি কিন্তু সফটওয়্যার কিন্তু নিয়ে নিয়েছে, দেখুন অটোমেটিক্যালি কিন্তু সফটওয়্যার নিয়ে নিয়েছে, তাই না। তো আপনারা কিন্তু ঠিক সেম ভাবেই কিন্তু আপনারা আইটেম ওয়াইজ আপনি আইটেমে যেরকম যেরকম ডিফাইন করবেন, সেই অনুযায়ী কিন্তু সফটওয়্যার কিন্তু অ্যাপ্লিকেবল হবে, সেই অনুযায়ী কিন্তু সফটওয়্যার কিন্তু ডিফাইন হবে। আপনি চাইলে এখানে ফ্রি স্কিম, অর্থাৎ আপনি এখানে ফ্রি স্কিম আপনি এখানে জেনারেট করতে পারেন, এখান থেকে ফ্রি স্কিম জেনারেট করতে পারেন, যেরকম আপনার দরকার আপনি এখান থেকে মেনশন করতে পারেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু মেনশন আপনি করতে পারেন, অবশ্যই করতে পারেন, ঠিক আছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে আমাদের মার্ক সফটওয়্যারে কত ধরনের ডিসকাউন্ট আছে,
কত ধরনের ডিসকাউন্ট আপনার সুবিধা আসতে পারে সেই ডিসকাউন্টগুলো, এবং সেই ডিসকাউন্টগুলোকে যদি আপনি প্রপার ওয়েতে আপনি আপনার সফটওয়্যারে যদি ইমপ্লিমেন্টেশন করতে পারেন, আই হোপ আপনাদের বেনিফিট হবেই। তো আশা করব এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।